আল্লাহর নবী তো কুমুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনা আশার ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আমার নবীকে উম্মত, তোমার সন্তানের 7 বছর হইলে তার নামাজের আদেশ দাও, 10 বছর হইলে নামাজের জন্য বেদ দিয়ে পিটাও, তার বিছানাটাকে পৃথক করে দাও। সুবহানাল্লাহ। আর আমার সমাজের যুবক 25 বছর 20 বছর এখনো আমার নামাজের বয়স হই না। যুবক মনে মনে ভাবতেছে আমি 100 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, কিন্তু যুবকটা একটিবারের জন্য চিন্তা করে না। এই হাজীগঞ্জে তার চেয়ে আরো হৃষ্ট বহু যুবক ছিল যাদের মা বাবার স্বপ্ন ছিল সন্তান বড় হয়ে অনেক কিছু করবে, সন্তান বড় হয়ে বংশের প্রদীপ হবে, যশ খ্যাতি অর্জন করবে। কিন্তু ওই যুবকের মতো হাজার হাজার যুবক ছিল যারা মার বুক আর বাবার বুক খালি কইরা ওই না বাড়ির কিনারায় 3.5 হাত কবরের প্যাসেঞ্জার হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে নিয়ামত মনে করতে হবে। আমার নবী উম্মত, বেশি বেশি করে তুমি মরণের কথা স্মরণ করো, তাহলে তোমাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। আপনি যখন রাত্রে শুয়ে শুয়ে মৃত্যুর চিন্তা করবেন, আপনার বিবেক বাধা দিবে, কিসের জন্য এত কিছু করতেছো? এই যে ঘুমাইলাম, ঘুম ভাঙলে হবে সকাল, না ভাঙলে এই ঘুমটাই আপনার জন্য আমার জন্য পরকাল। কথা কোন ঠিক কিনা? কত সুস্থ মানুষ রাতের বেলায় স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার সাথে এক টেবিলে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে ঘুমাইতে যায়, সকালবেলা এই ঘুমটা অনেকের জন্য জীবনের শেষ ঘুম হয়ে যায়। হাজার হাজার প্রমাণ আছে না নাই? স্ত্রী কান্না করে, হারে রাত্রে কত কথা কইলো, সম্পদ কোথায় কি আছে, দলিল কোনটা কোথায় আছে কিছু বললো না। সন্তানটা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক ডাকো, আল্লাহ আমার বাবারে তুমি এইভাবে নিয়ে গেলা, বাবা যদি সুস্থ অবস্থায় যাইতো আমাদের সাথে কথা বলে বলে যাইতো, বাবা ঘুমের মধ্যে ছিল, না জানে কত কষ্ট পায় আমার বাবার রূহটাকে নেওয়া হইল। এইভাবে আত্মীয় স্বজন লাশের পাশে বড়ে বড়ে বিনাইয়া কান্না করে, ওই লাশ থেকে আমরা কেন শিক্ষা নেই না? এই লাশের মতো একদিনও আপনার আমার লাশ হতে হইবে। কথা কোন ঠিক কিনা? মুফতি গোলাম কিবরিয়া সাহেব, এইভাবে সবার নামের সাথে সাহেব লাগানো হচ্ছে। সম্মান একটু বেশি হলে এলাকায় যশ খ্যাতি বেশি হলে পিছনে হাঁটলে রাস্তায় মানুষ হাজার হাজার হাঁটতেছে, কিন্তু যে মাত্র ভিতরের প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কেউ আর আপনারে তখন সাহেব ডাকবে না, ইমাম সাহেব কেউ বলবে না, খতিব সাহেব বলবে না, মুফতি সাহেব বলবে না, মাওলানা সাহেব বলবে না, ব্যবসায়ী সাহেব বলবে না, শিল্পপতি সাহেব বলবে না। তখন আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সবার কাছে একটাই পরিচয়, আপনার আমার লাশ। কথা কোন ঠিক কিনা? ওই লাশ হয়ে শোয়ার আগে কেন আমাদের পরিবর্তন হয় না? এত লাশ প্রতিদিন আমাদের মাঝ দিয়া মিছিলের মতো যাচ্ছে, আমাদের পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে উম্মত অন্তত 20 বার করে যদি তুমি মরণের কথা স্মরণ করো, তোমার মধ্যে পরিবর্তন আসবে, তোমার মধ্যে পরিবর্তন আসবে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। 8 নম্বর পারা, সূরা আরাফের 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত। শয়তান বলে, আল্লাহ তুমি আমারে অভিসম্পাদ আর লানত দিয়ে বের করে দিচ্ছ, আমি রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো, তোমার বান্দারা যখন ভালো কাজে অগ্রগামী হবে, সহজ সরল পথে যখন তারা অগ্রগামী হবে, মসজিদে নামাজ আদায় করতে যাবে, মাদ্রাসায় দরস শিখতে যাবে, সুন্নি মহাসম্মেলনে আকীদা শিখতে যাবে, তখন আমি তাদেরকে মুড়ে মুড়ে বসে বসে বাধা প্রদান করব। সুম্মা লাআতিয়ান্নাহুম
মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তোমার বান্দাদেরকে সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। সামনে পিছে ডানে বামে চতুর্দিক দিয়ে বাধা দিবে কে? শয়তান। এখন যুবকরা কইব আমরা তাইলে যাইবো কিভাবে? আল্লাহই তো বলছে আমাদেরকে বাধা দিব নাকি? শয়তান যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহ তাদেরকে আমি যাইতে দিব না। এখন আপনারা বলবেন আমরা তো আসছি বসছি, তাহলে আমাদের ব্যাপারও আল্লাহর ফায়সালা আছে না নাই? আল্লাহ বলেন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ কো আমার বনি আদম আমার সাথে ওয়াদা পদ্ধতি শয়তানের ইবাদত বন্দেগী করবে না, কেননা আমি আল্লাহ আমার বান্দাকে জানিয়ে দিচ্ছি তুই শয়তান হলি তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার শত্রুকে শয়তান। আওয়াজ দেন না। শয়তান। যেমনি কইতেছেন মনে শয়তান রাগ করব। না। জোরে আওয়াজ দেয়া বলুন শত্রুকে ঘোষণাকার। শয়তান যদি শত্রু হয় আপনার আমার বন্ধু আছে না নাই? বন্ধুকে আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তখন আমি আমার বন্ধুদেরকে আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমরা আছি কোথায়? আলোর মধ্যে। আলো মানে জান্নাতের মধ্যে আছি। কথা কোন ঠিক কিনা? আর এই সময় আপনাদের এই হাজীগঞ্জের অনেক যুবক ভাই আছে, অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে, শয়তানকে বন্ধু বানাইয়া অশালীন কাজের মধ্যে এখন লিপ্ত আছে, অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে। কেউ তাস খেলে, কেউ জুয়া খেলে, কেউ ক্যাসিনো খেলে, কেউ আবার মোবাইলেও জুয়া খেলে, আছে না নাই? তাদের বন্ধুকে শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে যারা বন্ধু বানায় ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, আর তারাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যে জাহান্নামের মধ্যে তারা থাকবে চিরস্থায়ী। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা বন্ধু বানাবো কারে? জোরে বলুন কাকে? আল্লাহকে। আল্লাহ যেন আমাদের আল্লাহর বান্দা এবং বন্ধু হিসেবে কবুল করে, বলুন আমিন। আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, হায় হায় যাব আমি সোনার মদিনার, চলে যাব আমি আনা গো যাব আমি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি, বলেন যাব আমি। রাসূল আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। তোমায় ভালো
আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি রাসূল আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। ওই মধু কোথাও মিলবে না রাসূল, ওই মধু আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি আনা গো যাব আমি। জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করে। যারা দেখছি যেন বারবার দেখতে পারে। আলহামদুলিল্লাহ বলি। খারাপ লাগতেছে? অনুমতি দিলে আলোচনা শুরু করব। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। من يطع الرسول, তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুসরণ করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। সোজা কথায় যদি বলতে চাই, অনুসরণ করব নবীর করা হবে কার? অনুকরণ করব নবীর করা হবে কার? বাসবো ভালোবাসবো আল্লাহর রাসূলকে, ভালোবাসা হবে কার? মানব নবীকে, মানা হবে কাকে? ঘোষণা কার? ওই নবীর মর্যাদা কম না বেশি? তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। জোরে বলি মারহাবা। আজকের যুবকের হৃদয়ে যদি নবীর ছবি থাকতো, আমার ওই যুবকটা দুশ্চরিত্রবান হইতো না, ওই যুবকটা ইয়াবা সেবন করতো না, ওই যুবকটা পাবজি আর ফ্রি ফায়ার গেমসের মধ্যে রাত জেগে জেগে কাটাইতো না। নবীর প্রেম ভালোবাসা যার হৃদয়ে থাকবে, নবীর মোহাব্বত নিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে, কথা কোন ঠিক কি না? ফতোয়া আবার আসবে নাকি? নবীর আবার ছবি হৃদয়ে কেমন আঁকে? অনেকে ফতোয়া মারু। নবীর ছবি মানে নবীর মোহাব্বতের নিদর্শন। কথা বলেন ঠিক কি না? আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা আছে না নাই? মোহাব্বত আছে না নাই? কম না বেশি? অনেকের হৃদয়ে সকিনা জরিনার ছবি থাকে, এমন অনেক পোলাপাইন আছে না? এগুলো কি চালাক না বেকুব? আওয়াজ দেখুন, এগুলো চালাক না বেকুব? আয় হায় হায়, কেমন বেকুব! পাশের বাড়ির জরিনা সকিনারে তার ভালো লাগতো, এখন জরিনারে বিবাহ দিয়ে দিল। তাইলে আল্লাহ বলে মাইয়ুতুইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে যে কেউ অনুসরণ করবে, অনুকরণ করবে আল্লাহর হাবিবের, প্রকৃতপক্ষে তার অনুসরণ করা হবে কার? আল্লাহ। জোরে বলুন না কার? আল্লাহ। অন্যত্র আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আতিউর রাসূল এবং আমার রাসূলের ইতাআত করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। আল্লাহু আকবার বলবেন না? পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, নামাজে আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে বলি, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কবির ভাষায় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত বর্ষণ হয়, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যে পথে চলেছে। এবার যদি আল্লাহকে বলি, আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা, তারা কোন পথে চলেছে, তার জবাব আল্লাহ কুরআনুল কারীমের অন্যত্র দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাও আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূল ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হবে, তাদের সাথী হবে। কারা? যাদের উপরে আল্লাহ বলে আমি নিয়ামত নাজিল করেছি, নিয়ামত দান করেছি। আল্লাহ কাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন? এবার চার শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ বলেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আর তারা কতই না উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজে বলি, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালাও। তারা কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি। আর নামাজ থেকে বের হয়ে ওলির মাজার ভাঙতে যাই, তাহলে কথা কাজে কি নাই? আরেকটু ছেড়ে বলুন, কি নাই? গত এক বছরে আমরা দেখেছি বাংলাদেশে প্রায় 2 শতাধিক মাজারকে ভাঙা হয়েছে। কথা বলেন ঠিক না? যারা ভাঙতেছে আমার ওই ভাইয়েরা আবার নিজেদেরকে পরিচয় দিচ্ছে তাওহীদি জনতা। তাহলে কাজের সাথে কি কথার মিল আছে? আপনি বলবেন যে হ্যাঁ, এই বাজারের ভিতরে শরীয়ত বিরোধী কাজ হয়, তাহলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে আমিও আছি, আসুন সবাই মিল্লা শরীয়ত বিরোধী কাজ বন্ধ করে দিই। কথা এটা না? মনে করেন এখানে একটা ময়লা, ওইখান থেকে একটা মাছি এসে উড়াল দিয়ে আমার নাকের ডগায় বসছে, আমি কি নাকটা কেটে ফেলে দিব, না মাছিটা তাড়াইয়া জায়গাটা ক্লিন করব? মাছি তাড়াইয়া আমি জায়গা ভালো করে সাবান দিয়ে ধুইব, এই তো। তাহলে এই দেশে ইসলাম পেয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ চট্টলার 12 আউলিয়ার দেশ। কথা বলেন ঠিক কি না? এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনে দেখবেন আল্লাহর ওলিরা শুয়ে আছে। কোন নবী রাসূল এই দেশে ইসলামের দাওয়াত দিতে? সাহাবায়ে কেরাম, একজন সাহাবী শুধু আসছে বলে ইতিহাসে পাওয়া যায়, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, জিনার মাজার চীনের গোয়ানজুতে আছে, আমি জিয়ারত করে এসেছি। তাও উনি বেশি দিন ছিলেন না, চট্টগ্রাম বন্দর দিয়ে নেমে কিছুদিন থেকে দিনাজপুরের ওইদিকে আরেকটা মসজিদ আছে ওনার নামে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। তারপর উনি চীনে চলে গেছেন। তাহলে এত বেশি মুসলমান, প্রায় 16 কোটি মুসলমান এই দেশে, কারা আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে? আপনি ইতিহাস খুঁজেন, আজ থেকে 850 বছরের ইতিহাস আপনাকে স্পষ্ট প্রমাণ দিবে যে হক্কানি রব্বানি ওলি আল্লাহরা এসে আপনাকে আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করুন, নামাজের মধ্যে বলি আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও, তার উল্টা পথে গেলে হবে না। নামাজে বলি আল্লাহ সহজ সরল পথে চালাও। তাহলে আমরা জানি একটা সোজা পথ আর একটা বাঁকা পথ, একটা আল্লাহর রাসূল এবং আল্লাহর হাবিবের দেখানো পথ, আরেকটা উল্টা পথ। কিন্তু আমরা ইচ্ছা করে যদি বাঁকা পথে যাই, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হওয়ার কোনো সুযোগ
নাই। এই জন্য যতক্ষণ না আল্লাহর হাবিবের ইতাআত করব, আল্লাহর রাসূলের ইতাআত করব। এখন বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি বলবো না। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তাতে পরিপূর্ণতা আসবে না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনে প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা যারা করে, তাদেরকে আল্লাহ পাক ডাক দেন নাই, বরং আমানু বলে আপনাকে আমাকে ডাক দিয়েছেন। তারপর আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। আমি বলতে চাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাত আদায় করা দরকার আছে না নাই? পরিপূর্ণ ইসলাম মানতে গেলে মা বোনদের পর্দা করা লাগবে কি লাগবে না? পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, চুগলখড়ি করা যাবে, সন্ত্রাসী করা যাবে, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজারি, জানা বেবিচার কিছুই করা যাবে না, আমরা সবাই জানি। তারপরও আজকের দিনে, আজকের এই সময়ে, আজকের সমাজে যদি আপনি পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়ার নিউজের দিকে তাকান, এমন কোনো দিন নাই এলাকায় চুরি হচ্ছে না, এমন কোনো দিন নাই ডাকাতি হচ্ছে না, এমন কোনো দিন নাই জানা বেবিচার, হত্যা, দর্শন হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? তাইলে বুঝা গেল আমরা সব জানি, তারপরেও মানি না, আমরা অনুসরণ করি শয়তানের পথ। কিন্তু আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? শত্রুর পথে কোনো সুস্থ মানুষ চলে? মনে করেন আপনি হাজীগঞ্জ থেকে আপনার এলাকায় আসতেছেন, প্রতিমধ্যে বললো বাবা কোন দিক দিয়ে যাবেন, বলে ওই দিক দিয়ে। খবরদার, ওখানে একটা বাঘ বসে আছে। আপনি সারা রাত ওই জায়গায় স্টে করবেন, আসবেন না, কারণ বাঘ আপনার বন্ধু না শত্রু? এটা আওয়াজ দেন, বন্ধু না শত্রু? তাহলে দুনিয়ার একটা বাঘ যে আপনাকে পাইলে গ্রাস করবে, তার রাতের ডিনার করবে, সকালের নাস্তা করবে, দুপুরের লাঞ্চ করবে, ঠিক না? এই জন্য আপনি গর্তের ভিতরে ঢোকার চেষ্টা করবেন, কাম লাগলে 3 দিন এক জায়গায় বসে থাকবেন, সামনে অগ্রগামী হবেন না। আর যে নিয়ে আপনার ঈমানটাকে নষ্ট করে দিবে শয়তানের পথ, যেই পথে গেলে আপনি বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে, যেই পথে গেলে আল্লাহ রাসূল আপনার প্রতি অভিশাপ দিবে, ওই পথে জেনে শুনে আপনি তারপরে কেন যাচ্ছেন? তার মানে আপনার ঈমান নামক দৌলত, যে সম্পদ আছে, ওই সম্পদের কোনো মায়া নাই। আমরা মুসলমান না ভাই? এটা আওয়াজ দেন না, আমরা কি? আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। বলেন, সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। আজকে ঈমানকে আমরা কচু পাতার পানির মতো বিক্রি করে দিচ্ছি। 500 টাকার কাছে ঈমান বিক্রি হচ্ছে, 100 টাকার কাছে ঈমান বিক্রি হচ্ছে, লক্ষ টাকার কাছে ঈমান বিক্রি হচ্ছে। শুধু তাই না, 5 টাকার চা, 10 টাকার চা, 5 টাকার পানির কাছেও আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি। বলে কেমনে? আপনি চোখের সামনে নেই কেউ অন্যায়, অন্যায়কে নেই বলতেছেন না, মিথ্যা সাক্ষী দিচ্ছেন না। তা আল্লাহর হাদিসে, আল্লাহর নবীর তো হাদিস আছে, আলা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানত নাই তার কি নাই? ঈমান নাই। আপনি তো মুনাফিকি চরিত্র নিয়ে সমাজে বহুত কিছু করতেছেন। বলে কেমনে? আল্লাহর নবী বলে আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইজা হাদাসা কাযাবা,
ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, ও ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তখন সে ওয়াদার খেলাফ করবে, ও ইদা তুমিনা আমানা, ও ইদা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। কথা কোন ঠিক কিনা? মুনাফিকের আলামত কয়টা? এটা জবাব দিতে হবে। আপনারা যদি বলেন যে হুজুর এইগুলা বাদ দেন, একটু কিচ্ছা কাহিনী কইয়া হাসেন না, কান্দায় দিয়ে আমাদেরকে মন গলায় দেন, তাও পারবো। কিন্তু আমার আলোচনা যারা নিয়মিত শুনেন আপনারা জানেন, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আপনাকে ক্লাসের মতো লেকচার দিব, যেটা আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা কথাই কোরআন হাদিস থেকে হবে, বানানো কোনো কথা নাই। তাই একটু আমাকে জবান দিয়ে সহযোগিতা করেন। মুনাফিকের আলামত কয়টা? আমি রাসূলের হাদিস শোনাচ্ছি, বলেন কয়টা? যখন সে কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এখন এই যে আমানতের খেয়ানত, এই জিনিসটা দেখেন আমাদের প্রত্যেক সেক্টরে এখন হচ্ছে। প্রথমত আপনি আমাকে ধরেন, মনে করেন আমি একজন মাদ্রাসার টিচার। এখন আমার প্রতি সিলেবাসের একটা নির্দিষ্ট জায়গা আছে, এতটুকু আমার এত মাসের মধ্যে পড়াতে হবে। এখন আমি যদি ওই জায়গার মধ্যে পড়াইতে কার্পণ্য করি, তাইলে আমি আমার আমানতের খেয়ানত করলাম। আমি আমার আমানতের, অথবা আমি এটাকে বোঝানোর জন্য আমার 40 মিনিট সময়ই প্রয়োজন, আমি 10 মিনিট পড়াইয়া বাকি 30 মিনিট গল্প করলাম, তার মানে আমি আমার আমানতের খেয়ানত করলাম। আমি একটা মসজিদে মনে করেন শুক্রবারে জুমার খুতবা দিচ্ছি, আমার দরকার ছিল যুগোপযোগী যেই কথাগুলো, যেই মেসেজগুলো, যে কোরআন এবং হাদিসের বাণীগুলো মানুষের সামনে পৌঁছালে মানুষ সঠিক পথ পাবে, অন্ধকার থেকে আলোর দিকে যাবে, হ্যাঁ, ঈমানের সতেজতা পাবে। আমি ওই দিকে না বললে কমিটির কে কে এখানে আছে, কে কি করে না করে তাদের মন খুশি করার জন্য হক কথা এড়াইয়া অন্যদিকে চলে গেলাম, তখন আমি মিম্বরের আমানত খেয়ানত করলাম। কথা বলেন ঠিক কি না? এরকম হচ্ছে কি হচ্ছে না? আমি এখানে কথা বলার সুযোগ পাইলাম, আপনারা আমাকে দাওয়াত দিয়ে পোস্টারিং করে সুন্দর একটা পরিবেশ করে দিলেন। আমি এসে এলাকায় খবর নিলাম কি অবস্থা, হাকিকত কি, বলে এমনি এমনি এমনি। তো আমিও এমনি এমনি করে একটু সুর টুর দিয়া রঙিনা করে ওয়াজ করলাম, যাতে দোয়া দাওয়াত আরো সামনে 2টা বেশি পাওয়া যায়। তাইলে আমি আমার আমানতের খেয়ানত করলাম। আমার সভাপতি সাহেব, উনি হলেন বিশিষ্ট সমাজসেবক এবং হাজীগঞ্জের উপজেলা দলিল লেখক সমিতির কি সাধারণ সম্পাদক। তাইলে উনি যেই একটা কমিটির সাধারণ সম্পাদক আছে, এখানে যারা দলিল লেখে এদের মধ্যে অনেকে আছে না উল্টাপাল্টা দলিল করে দেয়, টাকা টুকা খাইয়া বেশ কম করে। তাহলে এদেরকে কন্ট্রোলিং করার দায়িত্ব ওনার হাতে আছে। উনিও চুপচাপ বসে রইল যে থাক, সামনে নির্বাচনে যদি আবার আমার ভোট না দেয়, চাইটা সে করুক, আমার ভোটের দরকার, আমার চেয়ারের দরকার। তাইলে উনিও আমানতের খেয়ানত করলো। রাগ করছেন নাকি? বলে আমাদের এলাকার মানুষ আগে কিন্তু আমার নিজেরটা বলে নিছি, রাগ করেন না। এইভাবে দেখেন তো আমরা সবাই যার যার জায়গার মধ্যে আমানতের খেয়ানত করতেছি। আপনি পরিবারের বাবা, আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানের 7 বছর হইলে তার নামাজের আদেশ শিক্ষা দেওয়া, 10 বছর হইলে প্রয়োজনে নামাজের জন্য বেদ দিয়ে পিটানো। আপনার মেয়েটা কলেজে পড়ে, আপনার উচিত ছিল সে সাবালেকা হওয়ার পরে তাকে পর্দার হুকুম দেওয়া, বাধ্য করা। আপনি সেটা করলেন না। এখন আপনি পরিবারের বাবা হিসেবে আমানতের খেয়ানত করলেন। এইভাবে যদি আমরা প্রত্যেক সেক্টরে হাত দিই, কেউ বাঁচতে পারবো? ভাই একটু জোরে আওয়াজ দেন না, বাঁচতে পারবো? আল্লাহর নবী বলে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেকে তার আপন আপন জবাবদিহিতার জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। যার যার উপর দায়িত্ব কর্তব্য যদি যথাযথভাবে আদায় না করে, তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন আমি মাইক পাইলাম, কোরআন হাতে নিলাম, তাফসীরুল কোরআন নাম দিয়ে মনে যা চা তা বললাম, আমিও আমানতের খেয়ানত করলাম। কথা কোন ঠিক কি না? কেমন খেয়ানত? আমি হাসবো না বলবো রে ভাই? ওই দিন দেখতেছি আমার মতো এরকম হাজার হাজার মানুষের সামনে এক বক্তা বলতেছে কবরের 3টা প্রশ্ন, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ওই 3টা প্রশ্ন নাকি রাজনৈতিক প্রশ্ন। তুমি কোন দল করো, তোমার নেতাকে, তুমি কারে ভোট দিছো? শুনছেন না আপনারা এগুলা? শুনছেন না? বলেন তো তারা কি করতে মনে চায়? 1500 বছর পূর্বে আল্লাহর নবীর নিশ্চিত জবান মুবারকের হাদিস,
ইমাম বুখারী আলাইহির রাহমা কোরআনের পরে পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এনেছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরের 3 নাম্বার প্রশ্ন এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর আমি উম্মত দাবি করে আমার অবস্থানকে স্বচ্ছ করার জন্য, আমার মতাদর্শকে পায়রুটি দেওয়ার জন্য, আমার দলকে হাইলাইটস করার জন্য আমি বুখারীর হাদিস, রাসূলুল্লাহর সেই গুরুত্বপূর্ণ কবরের হাদিসকে আমি রাজনৈতিক দলের সাথে মিলাইয়া দিলাম। তাহলে আমার চেয়ে বড় ইসলাম বিকৃতিকারী আর কেউ আছে? আর একটু জোরে বলুন আছে? আমি কোরআন পড়তে পড়তে দুনিয়া শেষ করলে কি হবে? নামের আগে আল্লামা মুহাদ্দিস মুফতি দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেলে কি হবে? আল্লাহর আদালতে 2 পয়সারও কোনো মূল্য থাকবে? এই জন্য খবরদার, শুধু মাইক পাইলেই যা মন চায় তা বললে ঠিক হবে না। কোরআন হাদিসের নাম দিয়ে সহজ সরল মানুষকে ধোঁকা দিলে চলবে না। 1500 বছর পূর্বের আল্লাহর হাবিব এত কষ্ট করে আপনার জন্য আমার জন্য ইসলামটা রেখে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। অন্যত্র বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্যভাবে কেউ যদি আমি আল্লাহর খুঁজতে চাই, আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবে না। আমার কাছে আসার একটাই রাস্তা, একটাই পথ, তার নাম হলো ইসলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, আজ আমার ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর এই ধর্মের প্রতি আমি আল্লাহ খুশি আর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম কারো বাপ দাদার ইসলাম না, ইসলাম কারো হাতের মোয়া না। যেমনি মনে চায় এমনি ইসলামের ফতোয়া দিব, এরকম করার কোনো সুযোগ। কেমন ফতোয়া? অমুক দলের অমুক মার্কায় একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, তার সমপরিমাণের সওয়াব। মনে হইছে না আল্লাহর সাথে কন্ট্রাক্ট কইরা, চুক্তি কইরা কন্ট্রাক্টদারি নিছে, কারে ভোট দিলে 18 কোটি মুসলমানের সওয়াব। এগুলো কি কথা ভাই? এগুলো তো এখন চলতেছে, আপনারা কানে আসতেছে। এগুলার প্রতিবাদ যদি অন্তত ভদ্রভাবেও না করি, আল্লাহর আদালতে জিহ্বা কাটা যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা যেহেতু মানুষ, এক একজনের এক একটা মতাদর্শ থাকতেই পারে। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, এক মার 5টা সন্তানও সমান। তাহলে এই সমাজে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ বসবাস করবে। রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন, কিন্তু এগুলাকে জনপ্রিয়তার জন্য মানুষের কাছে সস্তাভাবে বিকৃতি করে উপস্থাপন করার কোনো দরকার নাই। আপনি সারাদিন বুট চান আপনার প্রতীকের, আমি একবারও বলবো না যে আপনি কেন এই প্রতীকে বুট চাচ্ছেন, এটা আপনার নাগরিক অধিকার, আপনি চাইতেই পারেন। কিন্তু বুটের মাঠে যাইয়া আপনি যখন আমার রাসূলের শানকে ছোট করবেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা যাদের শানকে ছোট করবেন, সাহাবায়ে কেরামদের শানকে ছোট করবেন, আর কোরআন সুন্নাহর উল্টা পাল্টা ফতোয়া দিবেন, তখন আমি বসে থাকতে পারবো? কারণ আমার ভাইদের ঈমান রক্ষা করাও আমার দায়িত্ব। কারণ সবাই তো আর ততটুকু বুঝি আমরা, আমিও যে সব বুঝি তাই না। দেখা গেছে যে আমি যা বুঝি আরেকজনের কাছে 0% মতো বুঝি না, ঠিক না? আল্লাহ পাক যেন এই সমস্ত বিকৃতি মস্তিষ্কের অধিকারী ব্যক্তিদের বক্তব্য থেকে আমাদের ঈমান আর আমলকে হেফাজত করে। ভাই রাগ করছেন? আমি কি কোনো খারাপ ভাবে বলছি? বকা দিছি? গালি দিছি? এর চেয়ে ভালোভাবে মনে হয় বলার ভাষা আমার জানা নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করে বলো না আমি। এই জন্য আমার নবী বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহু আকবার বলেন।
1,500 বছর পূর্বে আপনার নবী আমার নবী হুজুরের নিশ্চিত জবান মোবারক থেকে হাদিস রেখে গেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত গুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসের কথা ভুলে যাইবে। যে 5টা জিনিসের কথা ভুলে যাইবে এগুলো অধিক পরিমাণের তাদের স্মরণ থাকা দরকার। আর যেগুলো ভালোবাসবে ভালোবাসা তাদেরকে কবরে শান্তি দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আওয়াজ দেন, ঘুমাইলে চলবে না। কয়টা? 1 নম্বরে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। এই হাদিসগুলো যখন মুতাআলা করি আশ্চর্য লাগে। 1,500 বছর পূর্বে আমার নবী যেমনে বলে গেছে এখন আইসা আমাদের সাথে এমনি মিলে যাচ্ছে। 1 নম্বরে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার নবী কো আমার উম্মত গুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। কথা কোন ঠিক কি না? এটা যে ক্ষণস্থায়ী দুনিয়া, আজ আছি আগামীকাল এই সময় থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা কিন্তু কারো মাথা নাই। বরং কিভাবে আরো বেশি করা যায়, আরো পাওয়া যায়, আরো বেশি মর্যাদা অর্জন করা যায়। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবার প্রত্যাবর্তন হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মরণ থেকে বান্দা তুই তাল বাহানা করিস বাঁচার কোনো সুযোগ নাই, ওই মরণ একদিন তোমাকে অবশ্যই পাকড়াও করে ধরবে, ছোটার কোনো সুযোগ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাঁচার জন্য যদি আটলান্টিক মহাসাগরের গভীর নিচে যায় বসবাস করো, বিশাল বড় পাহাড়ের মাঝখানে গর্ত খনন করে থাকো, কোনো লাভ হবে না রে বান্দা। মরণ যখন ডাকবে তোমায়, মরণ যেদিন লইবে গিরি, কোনোভাবেই তোমার বাঁচার কোনো সুযোগ নাই। অবশ্যই তোমাকে জানটাকে পাকড়াও করবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। ডানের কদম বামে দেওয়া যাবে না, পিছনের কদম সামনে দেওয়া যাবে না। মুহূর্তের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। হাজার হাজার প্রমাণ আছে না নাই? মাহফিল শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কেউ বাড়ি পৌঁছতে পারে, কেউ রাস্তায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যা। আমি তো এমন অনেক দেখেছি, আগামীকাল বিবাহ, বাড়ির গেট সাজানো, প্যান্ডেল সাজানো। কত বছর মনে হবিগঞ্জে এরকম একটা পেপারে আসছিল, যেই গেট দিয়া নতুন বধূকনিয়া বাড়ির ভিতরে প্রবেশ করার কথা, ওই গেট দিয়ে উনি লাশ হয়ে বের হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সব সাজানো আছে। এমনও দেখা গেল বিবাহ করে বধূ নিয়ে যাচ্ছে, হাতে মেহেদির রং। নতুন বধূর নিয়ে জীবনের কত অন্তরঙ্গ সময় কাটাবে। কত কয়েক বছর আগে সীতাকুণ্ড রেল ক্রসিং এ মনে আছে আপনাদের? আহারে জায়গার মধ্যে জামাই বউ দুইজন স্পটে শেষ। অনেকে বিদেশে থাকে, অনেক সুন্দর বাড়ি বানান, কষ্টের পরিশ্রমের টাকা দিয়া বাড়ি সাজায়, মনে মনে আসে বাড়িতে আসবে, এলাকার মানুষকে দাওয়াত দিবে, বিবাহ করবে, কিন্তু বাড়ির জায়গা বাড়ি, ঘরের জায়গা বড়, সুন্দরের জায়গা সুন্দর। ওই বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। হাজার হাজার প্রমাণ আছে না নাই? এই দুনিয়াতে একজন ব্যক্তি ছিল যিনি আল্লাহর দেওয়া জান্নাতের আগে নিজে জান্নাত বানাইছিল, আর মনে মনে ভাবছে কো আল্লাহর জান্নাত পরে আগে নিজে জান্নাতে উপভোগ করব। দুনিয়ার সুন্দর সরঞ্জাম দিয়া জান্নাতটারে সাজাইয়া যেই মাত্র উদ্বোধন করার জন্য কদম দিচ্ছে, কে যেন সামনে এসে থাবা দিয়া ধরলো। কে ভাই আমাকে ভিতরে প্রবেশ করার সুযোগ দাও। ও সুযোগ দেওয়া যাবে না। কে কো আমি মালাকুল মউত। কেন আসছো? কো তোমার জানটাকে কবজ করার জন্য আসছি। কো ভাই একটা মিনিট সময় দাও, আমি অনেক কষ্ট করে জান্নাত বানাইছি, অনেক কষ্ট করে জান্নাত সাজাইছি, একটা চক্কর দিয়ে আসতে তুমি আমার জানটারে নিয়ে যাইও। মালাকুল মউত কো না না না, একটা সেকেন্ড সুযোগ নাই, কারণ মালিকের হুকুম আমি পালন করি। হুকুম যখন যেখানে হয় ওইখানে আমার কাজ করতে হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আগামী 5 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? 10 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? 1 বছর 6 মাস
কে যেন বললেন 1 সেকেন্ডেরও ভরসা নাই। ভরসা নেই। কথা ঠিক না বেঠিক? মাহফিলটা শেষ করে বাসায় যাব, আপনি বাড়িতে যাবেন, এই গ্যারান্টি দেওয়ার মতো কোনো সুযোগ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চোখের পলক বুঝেন? 1 সেকেন্ডে বোধ হয় 3-4টা মারা যায়। পোলা পাইনে বেশি পারবো, আপনারা পারবেন না। 1 সেকেন্ডে কয়েকটা দেওয়া যায়। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, একটা সেকেন্ডের যেখানে ভরসা নাই, ওই দুনিয়াতে আমরা কার চেয়ে কার ক্ষমতা বেশি নেওয়া যায়, কার চেয়ে কার যশ খ্যাতি বেশি হবে, জনবল কার চেয়ে কে বেশি হবে, সম্পদের মালিক কার চেয়ে কে বেশি হবে, এই প্রতিযোগিতা নিয়ে আমরা নিত্যদিন ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? কিসের জন্য দুনিয়া? বিশাল বড় বাড়ি, বিশাল সুন্দর গাড়ি, ব্যাংকের ব্যাংক ব্যালেন্স, হাজার হাজার কোটি টাকার সম্পদ, সব পরে থাকবে, কবরে নেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর সব জায়গায় টাকা দিয়া সবকিছু করা যা, অসম্ভবকে সম্ভব করা যা, কিন্তু মালাকুল মউত আসলে হায়াত লম্বা করার কোনো সুযোগ। টাকা দিয়া যদি হায়াত লম্বা করা যেত, এলিন মাস্কের মতো, বিল গেটসের মতো পৃথিবীর নামি দামি ধনীরা জীবনে কোনোদিন তারা মরতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ১৫০০ বছর পূর্বে আমার নবীকে আমার উম্মতগুলো মরণের কথা বলে যাবে, হায়াত নিয়ে তারা পাগল হবে। আল্লাহু আকবার বলবেন। কিন্তু যতই আপনি হায়াতকে লম্বা করেন, যতই চিকিৎসা করেন, বাংলাদেশের চিকিৎসা শেষ করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাচ্ছেন, থাইল্যান্ডে যাচ্ছেন, পৃথিবীর নামি দামি চিকিৎসা শেষ করার পরও আপনার মরণ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই জন্য আমার নবীকে উম্মত দৈনিক অন্তত 20 বার করে মরণের কথা স্মরণ করুক। এক হাদিসে আছে, যারা অন্তত 20 বার করে মরণের কথা স্মরণ করবে, তাদেরকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। মরণের কথা স্মরণ হইলে অন্যায়, জুলুম, নির্যাতন, পাপের কাজ কমে না, বাড়ে। আরেকটু জোরে বলুন। আপনার বাড়িতে একজন মুরব্বি মারা গেল, অন্তত 3 দিন আপনার চেহারায় হাসি নাই, ঠিক না? আপনি জীবনে নামাজ পড়েন না, বাবা মারা গেল, ফজরের নামাজের আজান কখন দিবে অপেক্ষা থাকেন, নামাজটা পড়া মসজিদ থেকে আস্তে করে কবরস্থানের দিকে দিয়ে যান, ওই জায়গায় যায় জিয়ারত করেন, সূরা ইয়াসিন পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা রহমান পড়েন, যে যা পারেন পড়েন। বাবার স্মৃতি বিজড়িত ছোটকালের কথা যখন স্মরণ হয়, চোখের পানি ধরে রাখতে পারেন না, অন্তত 1 মাস 2 মাস, কেউ 1 সপ্তাহ, এইভাবে কিছুটা দিন হলেও আপনার মধ্যে মৃত্যুর প্রভাব পড়ে। কথা কোন ঠিক কিনা? এলাকার বহু যুবক আছে, নামাজের কথা বললে, হুজুর এখনো আমাদের নামাজের বয়স হইছে না। বয়স কত? আমার 25 বছর, 20 বছর, 15 বছর। আরে যুবক, কেন তুমি বলো তোমার নামাজের বয়স হইল না? আল্লাহর নবী তো কুমুরু হাওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনা 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আমার নবীকে উম্মত, তোমার সন্তানের 7 বছর হইলে তার নামাজের আদেশ দাও, 10 বছর হইলে নামাজের জন্য বেদ দিয়া পিটাও, তার বিছানাটাকে পৃথক করে দাও। সুবহানাল্লাহ।
আর আমার সমাজের যুবক 25 বছর 20 বছর ওকে এখনো আমার নামাজের বয়স হই না। যুবক মনে মনে ভাবতেছে আমি 100 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, কিন্তু যুবকটা একটিবারের জন্য চিন্তা করে না। এই হাজীগঞ্জে তার চেয়ে আরো হৃষ্টপুষ্ট বহু যুবক ছিল যাদের মা বাবার স্বপ্ন ছিল সন্তান বড় হয়ে অনেক কিছু করবে, সন্তান বড় হয়ে বংশের প্রদীপ হবে, যশ খ্যাতি অর্জন করবে। কিন্তু ওই যুবকের মতো হাজার হাজার যুবক ছিল যারা মার বুক আর বাবার বুক খালি কইরা ওই না বাড়ির কিনারায় 3.5 হাত কবরের প্যাসেঞ্জার হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে নিয়ামত মনে করতে হবে। আমার নবী উম্মত বেশি বেশি করে তুমি মরণের কথা স্মরণ করো, তাহলে তোমাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। আপনি যখন রাত্রে শুয়ে শুয়ে মৃত্যুর চিন্তা করবেন, আপনার বিবেক বাধা দিবে কিসের জন্য এত কিছু করতেছো। এই যে ঘুমাইলাম, ঘুম ভাঙলে হবে সকাল, না ভাঙলে এই ঘুমটাই আপনার জন্য আমার জন্য পরকাল। কথা কোন ঠিক কিনা? কত সুস্থ মানুষ রাতের বেলায় স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার সাথে এক টেবিলে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে ঘুমাইতে যায়, সকালবেলা এই ঘুমটা অনেকের জন্য জীবনের শেষ ঘুম হয়ে যায়। হাজার হাজার প্রমাণ আছে না নাই? স্ত্রী কান্না করে, হারে রাত্রে কত কথা কইলো, সম্পদ কোথায় কি আছে, দলিল কোনটা কোথায় আছে কিছু বললো না। সন্তানটা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক ডাকো, আল্লাহ আমার বাবারে তুমি এইভাবে নিয়ে গেলা, বাবা যদি সুস্থ অবস্থায় যাইতো আমাদের সাথে কথা বলে বলে যাইতো। বাবা ঘুমের মধ্যে ছিল, না জানে কত কষ্ট পায় আমার বাবার রূহটাকে নেওয়া হইল। এইভাবে আত্মীয় স্বজন লাশের পাশে বড়ে বড়ে বিনাইয়া কান্না করে। ওই লাশ থেকে আমরা কেন শিক্ষা নেই না? এই লাশের মতো একদিনও আপনার আমার লাশ হতে হইবে। কথা কোন ঠিক কিনা? আজকে পোস্টারের মধ্যে সভাপতি বিল্লাল হোসেন সাহেব, সাহেব বলে আমরা ডাকি, প্রধান অতিথি বাহাদুর শাহ হুজুর সাহেব, পীর সাহেব হুজুর বলি, মুফতি গোলাম কিবরিয়া সাহেব, এইভাবে সবার নামের সাথে সাহেব লাগানো হচ্ছে। সম্মান একটু বেশি হলে এলাকায় যশ খ্যাতি বেশি হলে পিছনে হাঁটলে রাস্তায় মানুষ হাজার হাজার হাঁটতেছে, কিন্তু যে মাত্র ভিতরের প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কেউ আর আপনারে তখন সাহেব ডাকবে না, ইমাম সাহেব কেউ বলবে না, খতিব সাহেব বলবে না, মুফতি সাহেব বলবে না, মাওলানা সাহেব বলবে না, ব্যবসায়ী সাহেব বলবে না, শিল্পপতি সাহেব বলবে না। তখন আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সবার কাছে একটাই পরিচয়, আপনার আমার লাশ। কথা কোন ঠিক কিনা? ওই লাশ হয়ে শোয়ার আগে কেন আমাদের পরিবর্তন হয় না? এত লাশ প্রতিদিন আমাদের মাঝ দিয়া মিছিলের মতো যাচ্ছে, আমাদের পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী উম্মত অন্তত 20 বার করে যদি তুমি মরণের কথা স্মরণ করো, তোমার মধ্যে পরিবর্তন আসবে, তোমার মধ্যে পরিবর্তন আসবে। খারাপ লাগতেছে? এক বাদশা গোটা জীবন রাজত্ব চালাইছে, বাদশাহী জিন্দেগি বুঝেন তো। শেষ বয়সে হঠাৎ করে ওনার মনে চাচ্ছে যে আমি যদি মরার আগে আল্লাহওয়ালা হয়ে মরতাম, তাহলে পরকালেও আমার অন্তত বাদশাহী থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এলে বোঝা গেল এটা তত খারাপ বাদশা না, মোটামুটি ভালো বাদশা। পৃথিবীতে এখনো আছে না নাই? ওমানের কোন নাগরিক আছেন ওমানে থাকেন? আমি ওমানে গেছিলাম, ওমানের বাদশার নাম ছিল সুলতান কাবুস। এই ব্যক্তির জন্য রাষ্ট্রের মানুষ এত পাগল, উনি মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত মানুষ রাস্তার মধ্যে গড়াগড়ি খেয়ে কান্না করছে। এত বেশি রাষ্ট্রকে উন্নত করেছে, গরিব দুঃখী মানুষের খবর নিত। আর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে 50,000 মানুষের প্রতিবেলা খাবার হয়, তাহলে দৈনিক 1.5 লক্ষ মানুষের খাবার। উনি নাকি এটা ডোনেশন ছিল এবং ওনার ওয়াদা ছিল যে আমি মরার আগে যদি কোনোদিন কেউ বলতে পারে যে আমি খাবার দিচ্ছি, তাহলে এটা স্টপ থাকবে। আল্লাহু আকবার বলবেন না? উনি যেদিন মারা গেল ওই দিন ওমান নাকি বৃষ্টি পড়ছে, মানুষের কান্নার কারণে আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে। ওনাকে যেখানে সমাধি করা হয়েছে আমি গেছি, কিন্তু ভিতরে ঢোকা যায় না। বিশাল বড় উঁচা কবর দিয়া সেনাবাহিনী সারাক্ষণ পাহারা দিচ্ছে। বললাম যে কারণ কি? মানুষ যদি পায়, সুযোগ পায়, ওনার কবর থেকে মাটি সে উঠায় নিয়ে আসবে। এত মোহাব্বত মানুষের ওনার প্রতি। আল্লাহু আকবার বলবেন না? তো
তো কিছু কিছু বাদশা এখনো আছে। তো ওই বাদশা সিদ্ধান্ত নিছে কি করে আল্লাহওয়ালা হওয়া যায়। মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব বলল, আমরা তো শরীয়তের আলেম, তবে শরীয়তের এলেমের পাশাপাশি কিছু আল্লাহর বান্দারা তরিকতের এলেম অর্জন করে, যাদেরকে আমরা বলি পীর মাশায়েখ। অমুক জায়গায় একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহ আছে, আপনি ওনার কাছে যান, ওনার কাছে গেলে আপনার শরীয়তের পাশাপাশি তরিকতেরও সবক দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তরিকত আসেনি, হাকিকত আসেনি, মারিফত মানেননি এগুলা? আমাদের সমাজে আবার কিছু আছে ডাইরেক্ট মারিফত, শরীয়ত তরিকত হাকিকত রাইখা ডাইরেক্ট কি, এগুলা মারিফত না, এগুলো মরার পথ। কথা কোন এগুলো কি? নামাজ নাই, রোজা নাই, মহিলাদের পর্দা নাই, আমরা মারিফতের লোক। মারিফত শব্দ এটা অনেক উচ্চ মাকামের, এটা ওই মতো ওই গ্রামের এই সাধারণ মানুষের জন্য আসে না। এই শরীরের উপরে একটা চামড়া আছে না, চামড়াটা হলো শরীয়ত। চামড়াটা কি? চামড়ার ভিতরে কি? গোশত। গোশতটা হলো তরিকত। গোশতের ভিতরে আরেকটা আছে, ওটা কি? হাড্ডি হলো হাকিকত। হাড্ডির ভিতরে আছে আরেকটা, ওটা কি? মগজ। ওইটা হলো মারিফত। সুবহানাল্লাহ বলবেন না? এখন শরীয়ত তরিকত হাকিকত বাদ দিয়া ডাইরেক্ট মারিফত চলবে নাকি? হ্যাঁ, আপনি যদি শরীয়তকে পায়ে উঠিয়ে দেন, তরিকতের সবক অর্জন করেন, হাকিকতের ভিতরে ঢুকেন, তখন আপনি মারিফতের স্বাদ পাবেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে যারা ডাইরেক্ট মারিফতে যাচ্ছে, আমি নাম দিছি এগুলারে মরার পথ। খারাপ লাগতেছে? এরকম বন্ড আছে না? বন্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক নাই। বহু বন্ডদের কারণে আজকে সমাজে মানুষ আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায়, অথচ বন্ডদের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদ করি আমরা, এবং মরার আগ পর্যন্ত করেই যাব ইনশাআল্লাহ। এখন বললো যে ওই পীর সাহেবের কাছে যান, ওনার কাছে গেলে আপনাকে কিছু সবক দিবে, যার মাধ্যমে আপনার জীবন হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে। বাদশা চলে গেল আল্লাহর ওলির কাছে, যায় বলল, হুজুর অনেক দূর থেকে এসেছি, আমি অমুক শহরের বাদশা, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার সাধ্য অনুযায়ী শরীয়ত তরিকত, আমার সাধ্য অনুযায়ী হালাল হারাম মেনে চলি। আমি আসছি আপনার কাছে বায়াত গ্রহণ করব। আমি চাই মরার আগে যেন আমি আল্লাহর প্রিয় বান্দা হইয়া মরতে পারি। সুবহানাল্লাহ। ইচ্ছাটা ভালো না খারাপ? সিদ্ধান্তটা ভালো না খারাপ? ভালো। আল্লাহর তরিকতে ওনাকে দাবি দাখিল করলো, মুরিদ বানাইলো, তরিকতের বিভিন্ন সবক দিল। তার মধ্যে একটা সবক ছিল, তুমি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবা আর 20 বার তওবা করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে 40 দিন তুমি আমল করবা। 40 দিন পরে দেখবা তোমার মধ্যে একটা পরিবর্তন আসছে। সুবহানাল্লাহ বলবেন না? 40 বছরও না, 40 মাসও না, কয় দিন? 40 দিন। উনি তো বাড়িতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে মরণের কথা স্মরণ করে তওবা করে বাস দিন গুনতে আছে, কখন 40 দিন শেষ হবে। 40 দিন পার হয়ে গেল, তেমন কোনো পরিবর্তন নাই। মনে মনে ভাবছিলাম আল্লাহর ওলি বুঝি হক্কানি রব্বানি, আল্লাহর ওলির কাছে গেলাম, কিন্তু 40 দিন পার হলো, আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই। দৌড়াই আবার পীর সাহেব হুজুরের কাছে চলে গেছে, ডাকো হুজুর, আজকে 40 দিন হলো আমি আপনার তরিকতের সব সবকগুলো আদায় করছি। তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করছো? বলে হ্যাঁ। মিথ্যা বলা পরিহার করছো? জি। হালাল খেয়েছো? বলে হ্যাঁ। দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করছো? করছি। 20 বার তওবা করছো? করছি। এত কিছু করার পরেও তোমার পরিবর্তন নাই? না। আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে সব দেখে কি দেখে না? ডাক দিয়ে বলতেছে, বাদশা আমি তোমার রাষ্ট্রে যাব, তোমার রাজ্যে পরিদর্শন করতে যাইব, কেন তোমার পরিবর্তন হয় নাই? মুরিদ মনে মনে খুশি, কারণ কোন পীর যদি বলে আমি তোমার বাড়ি যাইব, মুরিদ তার চেয়ে বেশি খুশি আর হয় না। তাড়াতাড়ি করে নিয়ে গেল। রাষ্ট্র কোষাধ্যক্ষ সবকিছু দেখা, রাষ্ট্রের যে প্রধান চেয়ার সবাইরে ডাকাইয়া সামনে আনলো। ডাকো আমার মুরিদ বাদশা, তুমি অনুমতি দিলে আমি কিছু সময়ের জন্য তোমার চেয়ারে বসবো। সুবহানাল্লাহ।
মুরিদ তো খুশি, হুজুর আমার চেয়ারে বসবে, এর চেয়ে সৌভাগ্য আর কি আছে। তাড়াতাড়ি করে নিয়ে আসছে, হুজুর বসেন। বসার পরে প্রজাদেরকে ডাকতে বলে, এই চেয়ার কার? ওই চেয়ার বাদশার। ওই চেয়ারে যিনি বসে উনি কে? কো বাদশা। তাহলে এখন বসছে, কো হুজুর আপনি। তাইলে এখন বাদশা কে? কো আপনি। হুকুম চলবে কার? কো আপনার। বড় করে বলি সুবহানাল্লাহ। সাবেক বাদশা চিতিবিতি খায়া মেজাজ বড় গরম, পিঠ তো আসছে আমার ক্ষমতা দখল করার জন্য। কিছুক্ষণ পরে ডাক কই রাষ্ট্রে কি বিচার কার্যের জন্য জল্লাদ আসেনি? আছে, করিষ্ঠ পিষ্ট চারজন জল্লাদকে ডাক দিয়ে আনো। জল্লাদরা মুহূর্তের মধ্যে লাব্বাইকে বলে হাজির। তোমাদের ফাঁসির কাষ্ট কোথায়? কই দিকে? কইটার একটু ভালো করে সাজাও। রাষ্ট্রের সবাই থমথম করে চুপ, কিন্তু কিছু করার নাই, কারণ চেয়ারে যেহেতু বসে গেছে এখন হুকুম চলবে ওনার। কথা কোন ঠিক কি না? কিছুক্ষণ পরে ডাক দেখো ফাঁসির কাষ্ট কি রেডি? কো হ্যাঁ। কো সাবেক বাদশা আমার মুরিদ, তোমাদের সাবেক বাদশাকে কিছুক্ষণের মধ্যে ফাঁসির কাস্টে উঠাও, আমি হুকুম দিলে পরে তা কার্যকর করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। চতুর্দিকে চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে। সাবেক বাদশা নত জানু করে কান্না করতেছে, কারণ উনি দেখতেছে নিশ্চিত কিছুক্ষণের মধ্যে ওনার কি হবে? ফাঁসি কার্যকর হবে, মৃত্যু হবে। ডাক দা বলে, হুজুর সারা জীবন শুনেছিলাম আল্লাহর ওলিরা দুনিয়া লোভী হয় না, ক্ষমতা লোভী হয় না। হুজুর এখন দেখতেছি আপনি আমার চেয়ার দখল করার জন্য কৌশল অবলম্বন করে আমার চেয়ারে বসছেন, আমারে ফাঁসিতে ঝোলাচ্ছেন। হুজুর ক্ষমা চাই, আজকের পরে জীবনে কোনোদিন আমি রাষ্ট্রের দায়িত্বে বসবো না। এমনিতেই আমি আপনারে রাষ্ট্রের চেয়ার দিয়ে দিলাম, কিন্তু তারপরও আপনি আমারে মাইরেন না। পীর সাহেব কয়, না কোনো অজুহাত কাজ হবে না, তোমার যা চাওয়ার তা চেয়ে নেও, যা খাওয়ার তুমি খেয়ে নাও, যা বলার তুমি বলে নেও, কিছুক্ষণের মধ্যেই তোমার ফাঁসি কার্যকর হবে। আল্লাহু আকবার। এবার সাবেক বাদশা বুঝতে পারলো বাঁচার কোনো সুযোগ নাই। এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বারবার তওবা করে, অতীত জীবনের গুনাহগুলো স্মরণ করে করে কান্না করে। পীর সাহেব হুজুর যিনি বাদশা সেজে চেয়ারে বসেছেন একটু করে করে ওনার দিকে তাকায়, দেখতেছে অবস্থা বড় খারাপ, কান্নার রোনা জানি চলে গেল, আর কান্দা কান্দে আল্লাহর কাছে বলতেছে, আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। গুনারে বোঝা মাথায় লইয়া গড়িতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি, বলেন মাফ করে দাও মাবুদ মাওলা। গুনাহ করেছি, ভুল করেছি মাবুদ রাব্বানা, হাসরের দিনে গুনাহগারে বইলা ডাইখো না, বলেন হাসরের দিনে গুনাহগারে বইলা। সকলেরই দরে যা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দর যাতে গরইলাম বসিয়া, বলেন তোমারি দর যাতে গরইলাম। তুমি যদি মাফে না করো তোমার বান্দারে,
বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলেন বলো তো ওমার বান্দা যাবে। এইভাবে যখন চোখের পানি বিনাইয়া বিনাইয়া কান্না করে, পানি দিয়া গালটা বেয়ে যখন জামাটাও ভিজে যাচ্ছে, এবার বাদশা তিনি পীর সাহেব উনি দেখতে পাইলো এতক্ষণে যায় তার মধ্যে একটা মরণের স্মরণ হইছে, মৃত্যুর ভয় কাজ করতেছে। এবার পীর সাহেব ডাক দেয়া বলে, জল্লাদ কাজ স্টপ করে দাও, ফাঁসি দেওয়া দরকার নাই। লাভ দিয়া স্বাভাবিক বাদশা দাঁড়াইছে, হুজুর আপনি আমাকে তাহলে ফাঁসি দিবেন না? ডাক দেখো বাদশাহ, আল্লাহর ওলিরা এই ধরনের চেয়ারের পাগল না। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আরো ভালো চেয়ার রেখে দিয়েছি। আমি তোমার ক্ষমতা দখল করতে আসি নাই, তোমার সিংহাসনে বসতে আসি নাই, তোমার চেয়ারে বসতে আসি নাই। আজকে তুমি যেইভাবে এখন কান্না করলা, মৃত্যুর কথা স্মরণ করে তওবা করলা, বিগত 40 দিনের মধ্যে কোনোদিন এইভাবে তুমি মৃত্যুর কথা স্মরণ করছনি? করি নাই। এইভাবে কোনোদিন তুমি তাওবা করছনি? করি নাই। তাহলে তোমার মধ্যে কেমনে পরিবর্তন আসবে? আমি তো তোমারে বলেছিলাম 40টা দিন এইভাবে তুমি মৃত্যুর কথা স্মরণ করবা, আর এইভাবে বিনাইয়া বিনাইয়া আল্লাহর কাছে তাওবা করতা। এইভাবে যদি 40 দিন তুমি তাওবা করতা আর বিনাইয়া বিনাইয়া মরণের কথা স্মরণ করতা, তাহলে তোমার মধ্যে পরিবর্তন হইয়া তুমি আল্লাহর ওলি হইয়া যাইতা। তাহলে মরণের কথা আমরাও স্মরণ করি, এইভাবে করলে হবে না। তওবা আমরাও করি, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে শুধু আনুষ্ঠানিকতা নিলে হবে না, মাঝে মধ্যে তাহাজ্জুদের মুসল্লায় বইসা সিজদা থেকে মাথাটা উঠাইয়া চোখের পানিগুলো ছেড়ে অতীতের গুনাহ স্মরণ করবেন। ডাকদা বলবেন, আল্লাহ ও আমার আল্লাহ, আমার জীবনের এমন কিছু গুনাহ আছে, ওই গুনার খবর যদি আমার আব্বা জানতো, আমার আম্মা জানতো, সন্তান হিসেবে আমারে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমার স্বামী হিসেবে স্বীকৃতি দিত না। আমার গুনার খবর যদি আমার সন্তানগুলো জানতো, আমারে বাবা বলে ডাকতো না। আমার গুনার খবর যদি আমার ভাই বোন জানতো, এই সমাজে আমারে ভাই বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বন্ধুরা জানতো, বন্ধু হিসেবে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি এলাকাবাসী জানতো, এই এলাকায় আমারে থাকতে দিত না। আল্লাহ আমার গুনার খবর আমি জানি, আর জানো তুমি আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তুমি তো কোরআনে বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, অনেক গুনাহ করেছি, কিন্তু ওলামায়ে কেরামের জমানে শুনেছি পৃথিবীর সমস্ত গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি মহান রবের দয়ার রহমতের নজর যদি এক পাল্লায় রাখা হয়, গুনাহগুলো মুহূর্তের মধ্যে নেকিতে রূপান্তরিত হয়। আল্লাহ ওই নেকির আশা করে অতীত জীবনের গুনাহগুলো স্মরণ করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। এইভাবে যদি বান্দা কান্না করে, আর আল্লাহ যখন বান্দা তাওবা করে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহর নবী কথা ইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, গুনাহ করে বান্দা যখন তাওবা করে, আর তাওবাগুলো যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেগুনাহ মাসুমের মতো হয়ে যায়। এভাবে আল্লাহর কাছে তওবা করা দরকার আছে নি? ও আমার হাজীগঞ্জের যুবক ভাইয়েরা, বাবারা, আপনার আমার জীবনের আমলগুলো যদি আল্লাহ রাস্তার মধ্যে ডিসপ্লে করে বড় এলইডি টিভির মধ্যে মাঝে মধ্যে দেখাইতো, তাহলে আপনাকে আমাকে এই জমিনে পাওয়া যাইতো না। মাটি বেদ করে আমরা অনেক আগেই মাটি বেদ করে আমরা লুকাইয়া যাইতাম, রাষ্ট্র ছাইরা অন্য জায়গা পালাইতাম। কিন্তু আল্লাহ কেমন বড় দয়াবান, কেমন বড় মেহেরবান। আপনি যতই অন্যায় করেন, গুনাহ করেন, পাপ করেন, আপনার রিজিকে আল্লাহ আঘাত দেয় না, আপনার মান সম্মানকে আল্লাহ প্রকাশ্যে নষ্ট করে না। এত কিছু করার পরও আল্লাহ বলে, রে বান্দা, তুই যত কিছুই করিস, আমি চাই তুই যেন তাওবার মতো তাওবা করিস, কারণ আল্লাহ বান্দা তাওবা করলে সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ।
সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলে কোন একজন পথিক মরুভূমির মধ্যে যাওয়ার সময় হঠাৎ করে যদি তার একমাত্র বাহন উট কিংবা ঘোড়াটারে হারাইয়া সে যখন পাগল পারা হইয়া ছোটাছুটি করে কান্নাকাটি করে কিছুক্ষণ পরে সে নিশ্চিত ভাবে যে এখানে আমার বাঁচার কোনো সুযোগ নাই, কারণ হাজার হাজার কিলোমিটার মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, ক্ষুধার জন্য খাবার নাই, তৃষ্ণার জন্য পানি নাই, ভয় কাটানোর জন্য কোনো সঙ্গী নাই, এই জায়গা আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। এইভাবে যখন লোকটা কান্না করে করে হঠাৎ করে যখন দেখে তার হারানো উটটাকে পায়, সে যত না বেশি খুশি হয়। আল্লাহ নবী বলে তাওবা করলে বান্দা গুনাহ থেকে মুক্ত হইলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি তার চেয়ে আরো বেশি খুশি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তওবা করা দরকার আসেনি? মরণের স্মরণ করা দরকার আসেনি? কি বলবো দুঃখের কথা ভাই, আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দে মাত্র 1 শতক জায়গার জন্য, আছে না? 5 তলা বিল্ডিং উঠাইছে, কোন কারণে মাপা মাপির মধ্যে উল্টা পাল্টা হইয়া 3-4 ইঞ্চি জায়গা বাইরের জায়গায় গেছে। এবার বাইরে উকিল নোটিশ দিয়ে আগামী 3 দিনের মধ্যে বিল্ডিং ভাঙবো। আওয়াজ দেন না, আছে না নাই? আমার কাছে প্রমাণ আছে, আমি একটা কথাও বানোয়াট বলি না। আমার একটা ব্যক্তিগত অভ্যাস, অনেক ওয়াজ আমি জীবনে অনেক বিজ্ঞ আলেমদের কাছে শুনেছি, পরে আমি অনেক ওনাদের পিছনে সময় দিছি, কোন কিতাবে পাইছেন, কোন জায়গা পাইছেন, আমি যতক্ষণ আমার স্বচক্ষে না দেখি কোনো কিছু আমি বলি না। আলহামদুলিল্লাহ, এটা ভালো গুণ বলেন খারাপ বলেন যাই বলতে পারেন। এমন হয়ে গেছে যে আমার উস্তাদের পিছনে আমি 6 মাস ঘুরছি, হুজুর কিতাবিটা খুঁজে পানা, কিন্তু আমার তো মনের খায়েশ যে এটা আমার লাগবেই লাগবে। শেষ পর্যন্ত একদিন তোমার এটা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি নিজে যখন দেখি তারপরে বলি। আর মাঠে ময়দানে যে এক্সাম্পল গুলা দেই, এগুলো দেখা গেছে অধিকাংশ আমার সাথে ঘটে যাওয়া। আমি জমা পড়াই চট্টগ্রাম একটা মসজিদে, প্রায় 5-6 হাজার মুসল্লি। একদিন জুমার পরে একজন আইসা হাত মিলাইলো, দোয়া চাচ্ছে। এমনি সবাই তো হাত মিলা, হুজুর আগামী সোমবারে আমার একটা আদালতে রায় আছে, একটু দোয়া করবেন, রায়টা যেন আমার পক্ষে আসে। এভাবে দোয়া করলে আমরা হুজুর মানুষ, আমাদের কাছে তো দোয়া আর দোয়া, ঠিক না? আমি কেউ জান ফি আমানিল্লাহ, আল্লাহ আপনার পক্ষে রায় ব্যবস্থা করুক। উনি যাওয়ার কয়েক কদম গেছে, আরেকজন এসে হাত মিলে একটু দোয়া চাইলো আর দোয়া করে দিলেন। একটু জিগাইলেন না কিসের রায়, যে কোন দিকে আমি কোন বিপদে বললাম, আমি তো খাই রইছি। ঠিক এইভাবে দোয়া চাইলো আর দোয়া কইরা দিলেন, একটু জিজ্ঞাসা করলেন না যে কিসের রায়। আমি কি আসলে তো ঠিকই, আমি তো জিজ্ঞেস করলাম না। উনি আমার আপন ভাই, আমার বিরুদ্ধে মামলা দিছে, আমার বিরুদ্ধে মাপামাপির মধ্যে হুজুর এই 6-7 ইঞ্চি হবে, বেশি না। আমার 7 তলা বিল্ডিং, এই 7 ইঞ্চি জায়গা সে আমার ছাড় দিতে পারতেছে না। এলাকার মানুষ সালিশ বসায় বলছে টাকা লাগলে টাকা নিয়ে যাও, কিন্তু তার জিদ হলো আমার বিল্ডিং 7 ইঞ্চি পুরাটা ভাঙতে হইবে, ওইটার রায় হবে সোমবার। আমি জায়গায় স্তব্ধ হয়ে গেলাম। পরের জুম্মা তারপরে এইগুলোর উপরে এমন সুন্দর দোলাই দিলাম। আমি এই সপ্তাহ থেকে নিয়ে আরেক সপ্তাহের ভিতরে দেশে রাষ্ট্রে পৃথিবীতে যা ঘটে এইগুলোর আমি নোট করে শুক্রবারে জুমার খুতবায় সাপ্লাই করি কোরআন হাদিসের দৃষ্টিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমার মুসল্লি কখনো যদি যান চট্টগ্রাম, আলামিন জানে, কারণ এরকম ওদের মতো কয়েকশো ছাত্র, জামিয়ার ছাত্র, ওরা 12টার আগে মসজিদ ফিল আপ করে রাখে, অনেকে কাগজ কলম নিয়ে নোটও করে। আলহামদুলিল্লাহ, কারণ সমসাময়িক বিষয়গুলো আমি একজন খতিবের কাজকে আমি মনে করি এটাই। কারণ যদি মনে করেন গতানুগতিক একটা খুতবার বইয়ে 50-60টা খুতবা থাকে, তাহলে খুতবা দিলে আমি আজকে এই মসজিদে খুতবা দিই 14 বছর। আমি বেশ কয়েকবারই ওনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি, কিন্তু পারতেছি না। তাইলে কি ঘুরে ঘিরে এক খুতবা কি দেওয়া সম্ভব? ওখানে ইউনিভার্সিটির প্রফেসর আছে, বিভিন্ন কলেজের লেকচারার আছে, হ্যাঁ, অনেক নামি দামি ব্যক্তিবর্গরা আছে। তো এই জন্য ধরেন এই সপ্তাহ থেকে আরেক সপ্তাহের মধ্যে যা ঘটে এগুলাকে সামারাইজ করে আমি আমার ব্যক্তিগত গবেষণার মাধ্যমে এগুলা সাপ্লাই দিই। সম্পদ আছে দেখেন, সবাই মামলার মধ্যে আছে। 5 তলা 7 তলা বিল্ডিং উঠতে রয়েছে, নোটিশ একটা ঝোলাই দিয়েছে, বাস ওখানেই খতম, আর কোনো কিছু করার সুযোগ নাই। অনেক জায়গা শহরের ভালো ভালো আবাসিকে দেখবেন 10 তলা বিল্ডিং সব পড়ে গেছে, মাঝখানে জায়গায় একটা খালি পড়ে গেছে, নিঃসন্দেহে ধরে নিবেন যেটা মামলা চলতেছে। এরকম আছে না নাই? তাহলে দেখেন তো ভাই, যেখানে আজকে মারা গেলে কালকে এই পর্যন্ত দুনিয়াতে রাখবে যে এমন আপনজন আছে নাকি? যত তাড়াতাড়ি পারে আপনাকে কবরে শোয়াইবে। যে স্ত্রীর জন্য অবৈধ উপার্জন দিয়ে রাজপ্রাসাদ বানাইলাম,
শাহজাহানের মতো তাজমহল বানাইলাম। আজকে মারা যাওয়ার পরে এলাকাবাসী যদি বলে তোমার স্বামী তোমার জন্য এত সুন্দর রাজপ্রাসাদ বানাইলো, স্বামীর লাশটাকে একা একা রাত্রে রাখতে নাই, অন্তত একটা রাত তুমি তোমার স্বামীর লাশটাকে পাহারা দাও। স্ত্রী বলবে আমার স্বামীর সম্পদের দরকার নাই, লাশের পাশে থাকলে সকালে আমারেও লাশ পাওয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? সন্তানকে যদি বলা হয় রে সন্তান, তোদের বাবার মতো এত প্রিয় বাবা লাগার একটাও ছিল না, কি না করলো তোদের জন্য, বাবার কবরে যাইয়া কয়েকটা রাত পাহারা দে। সন্তান বলবে সম্পদ ছাড়তে পারবো, বাবার কবরে পাহারা দিতে পারবো না। ঠিক না বেঠিক? এগুলো থেকে আমাদের কি শিক্ষা? কার জন্য এত কিছু করতেছি? সম্পদের পিছনে দৌড়াইয়া আপনার আমার পিছনের জিন্দেগিতে দেখেন কয় ওয়াক্ত নামাজ কাজা করেছি, হিসাব আছে। 5 তলা বিল্ডিং বানাইছে হুজুরকে নিয়ে দোয়ার জন্য। হুজুর বিশ্বাস করবেন 5টা বছর এই বিল্ডিং এর পিছনে আমার জীবনটা একবারে তেনা তেনা হয়ে গেছে। কেমন তেনা তেনা? নামাজ নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বিল্ডিং বিল্ডিং বানাইতেছে। এই বিল্ডিং কবরে নেওয়া যাবে? অথচ যদি 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করেন, জান্নাতে আপনার জন্য বিশাল বড় প্রাসাদ বানাবে কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হইতো কোনিহি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফেল হয় আর ওই ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত নূরে উজ্জ্বলে হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। সুবহানাল্লাহ না? খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জ্বরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। ঠিক না? আপনি এদিক দিয়ে নামাজ পড়বেন, জান্নাতে আপনার জন্য ইমারত মানে বিল্ডিং, ইমারত মানে কি? ফেরেশতারা বিল্ডিং বানাইবে। আপনি চিন্তা করবেন 5 বছর কাজ করলে হাজীগঞ্জে 10 তলা বিল্ডিং হয়, তো আমি তো 40 বছর নামাজ পড়ি, 50 বছর নামাজ পড়ি, আমার বিল্ডিংটা কত হবে? হ্যাঁ, কত হবে আপনি অনুধাবন করতে পারবেন না। হাদিস শরীফে আসছে জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। কয় তালা হবে আল্লাহই জানে। আমরা হেফজখানায় পড়ার সময় হুজুররা কইতো হাফেজে কুরআনটা 6666 তালায় থাকবে। হুজুর কেমনে কয় একটা একটা আয়াত পড়বা আল্লাহ একটা উপরে নিয়ে যাবে। এটা এমনি হুজুর আমাদেরকে বুঝাইতো আর কি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে কয় তালা হইতে পারে বিল্ডিং কল্পনাও করা যায় না। আর দুনিয়াতে আপনি যতই নামি দামি ঘর বানান, কয় টাকার ইট আর কয় টাকার মার্বেল লাগান, হাদিসে আসছে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার, আরেকটা হবে ইয়াকুত পাথরের, আরেকটা হবে জমরুতের। দুনিয়া একটা ইটের সাথে আরেকটা ইট লাগা সিমেন্ট আর বালু দিয়া, আর জান্নাতের একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশক আম্বর দিয়া। দুনিয়াতে হাজীগঞ্জের 5 তলা বিল্ডিং থেকে রাতে 3টা বাজে মনে চাইছে কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খাইতে, চাইলেই পাইবেন? সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আনতে আনতে সকাল 10টা 12টা, ততক্ষণে রুচিও শেষ। আর জান্নাতে থাকবেন আপনি খাইতে খাইতে একবারে নাক পর্যন্ত খাইছেন, এখন আবার আরেকটা খাইতে মন চাইতেছে। কোনো সমস্যা আছে? দুনিয়াতে সমস্যা আসেনি? আছে, খাইতে পারবেন না, আফসোস করবেন আহারে এখানে খাবারের আইটেম এত ভালো জানলে ওখানে একটু কম খাই আসতাম। কিন্তু জান্নাতে আপনি খাইতে খাইতে নাক পর্যন্ত খাইবেন, আবার আরেকটা জিনিস খাইতে মন চাইছে, কাউকে হাত দিয়া ডাকদা বলতে হবে না যে আমার জন্য নিয়ে আসো, ইশারা করতে হবে না, টেলিফোন করতে হবে না, কলম দিয়ে লেখা দিতে হবে না, মনে মনে কল্পনা জল্পনা হইতে দেরি, সামনে এসে হাজির হইতে দেরি। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা কল্পনা জল্পনা করবো, সামনে এসে খাবার হাজির। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি জান্নাতি খাবার খাইবেন না দুনিয়া সুদ খাইবেন, ঘুষ খাইবেন? তো যারা দুনিয়ায় সুদের টাকা পাহাড় জমাচ্ছেন, ভালো ভালো আইন খাচ্ছেন, আপনারা কি জান্নাতের গ্রান পাইবেন বলে আশা করতেছেন? আল্লাহর নবী কলা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি।
উম্মত সুদের টাকা, ঘুষের টাকা, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন করে আরেকজনের টাকা দিয়া সকালবেলা হাজীগঞ্জ বাজার থেকে ব্যাগ পোড়াইয়া বাজার আনলা, ওই বা খাবারগুলো তোমার স্ত্রী রান্না করলো, সুস্বাদু খাবারগুলো খাইলা, শরীরের ভিতরে রক্ত সঞ্চয় হলো, সেখান থেকে গোশতের টুকরা, শরীরটা মোটা তাজা, ঘরেও এসি, গাড়িতেও এসি, অফিসেও এসি, কি সুন্দর তেল তেল ভাব একটা শরীর। উম্মত তোমার জন্য আফসোস, খবরদার, তোমার এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইবে জাহান্নামের আগুন। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুদের ব্যবসা আসেনি, মকিমাবাদ নাই, অন্য জায়গার কথা বলতেছি, হাজীগঞ্জে নাই। কেন বুঝেন না আপনারা? যেখানে বলতেছে জেনে বুঝে কেউ যদি একটা মাত্র টাকা সুদের খায়, সে যেন আপন মায়ের সাথে 33 বার জেনা করলো। আর একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা কে কিভাবে দেয় জানি না, তবে আমি আমার মতো একটা ব্যাখ্যা দিই যে মায়ের জেনার সাথে কেন তুলনা করুন। পৃথিবীর কোন সুস্থ মস্তিষ্ক সন্তানকে যদি তার সামনে মাকে বকা দেয়, দেখবেন সে ঠিক থাকতে পারে না। এমনকি আমিও পারবো না, আপনিও পারবেন না। মা বাবাকে গালি দিলে আপনি না পারেন, অন্তত যা আছে তা দিয়ে তার প্রতিবাদ করবেন, ঠিক না? এমন সম্মানের জায়গাকে এখানে আপনি এক সপ্তাহে যাবত কিছু খান না, আপনি ক্ষুধার্ত, জীবন চলে যাচ্ছে, এখানে কিছু খাবার, আর এখানে আপনার মাকে রাখা হলে তারপরে যদি প্রস্তাব দেওয়া হয় যে তুই যদি বাঁচতে চাস তাহলে তোর খেতে হবে, আর খেতে চাইলে তুই তোর মার সাথে খারাপ কাজ করবি, ওই মুহূর্তে আপনি কি করবেন? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার হাতে যদি দা, বডি, খন্তা, কুড়াল যা পান তা নিয়ে দুলটা তারে মারবেন। আমি না খেয়ে মারা যাইব, তারপরও আমার আম্মার ব্যাপারে আপত্তিকর শব্দ চয়ন আমি শুনতে পারবো। তার মানে আপনি না খেয়ে যদি মারা বাইহি ওয়া শাহিদাইহি ফাহুম সাওয়াউন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা গ্রহণ করে আর যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা লিপিবদ্ধ করে, 4 শ্রেণীর ব্যক্তির কথা বলে নবী বলেন সবাই একই পাপের পাপী, একই গুনার বাগী। বড় করে বলি নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত আপনি নেবেন, কি দরকার এই সুদ খাওয়ার, কার জন্য আপনি দিয়া যাবেন? টাকা পয়সা এগুলো কবরে নেওয়া যাবে? স্ত্রী সন্তান বুক করবে, সুদের টাকা, ঘুষের টাকা যারা দিয়া যায় সর্বোচ্চ এগুলো 5 বছরও টিকে না। তার প্রমাণও আমার কাছে আছে, আমার কাছে আছে। অনেক সুদী, নামি দামি সুদী ছিল, সম্পদের অভাব ছিল না। আমি নিজেও একটা জমি চেয়েছিলাম বাড়ির জন্য, দিছে না, কিন্তু এখন কোনো কিছুই নাই, সব শেষ। অন্তত 40-50 খানি জমি ছিল, ও মারা যাওয়ার 2-3 বছরের মাধ্যমেই শেষ। সন্তান সব বিক্রি করে, একটা 2টা মনে পাগল রাস্তা রাস্তা ঘুরে, আর বাকিগুলা কই খোঁজ খবর নাই। হারামে কি নাই? মুরব্বীদের কথা, এগুলা কোরআন হাদিসের কথা। হারামে কি নাই? তো কিসের জন্য আপনি করবেন? আপনি আত্মারে কষ্ট দিয়া, চিপায়া চাপাইয়া, কেমন কোন যে কিভাবে ধইরা সম্পদ বাড়াইয়া দিয়া যা, ও মারা যাওয়ার পরে পোলাপাইনকে দুনিয়াটা মস্ত বড় খাও দাও, ফুর্তি করে, বিক্রি করে আর খায়, বিক্রি করে আর খায়, 5 বছরে সব শেষ। এই জন্য নিজে নিজের সঞ্চয় করে যাবেন, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে যাবেন, এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পদকে অক্ষ করে যাবেন, এগুলো আপনার নাজাতের কারণ হবে। আল্লাহ নবী বলে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা পদ্ধতিতে তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতেই থাকে। 1 নম্বরে হলো সদকায়ে জারিয়া। আপনার টাকা যদি একটা মসজিদ নির্মাণ হয়, মসজিদের একটা ইট লাগে, এটাও সদকায়ে জারিয়া। আপনার টাকায় যদি একটা মাদ্রাসায় 1 বস্তা সিমেন্টও লাগে, একটা ইটও লাগে, ওই মাদ্রাসায় যতদিন ছেলেরা দরস তাদরিসের প্রক্রিয়া চলবে, ইলম অর্জন করবে, আপনার কবরে অটোমেটিক একটা সওয়াব পৌঁছতেই থাকবে। রাস্তার পাশে একটা নলকূপ, টিউবওয়েল বসাই দিচ্ছেন, পথিকরা পানি পান করবে, এটাও সদকায়ে জারিয়া। একটা কালভার্ট এলাকার মানুষ পানি নিষ্কাশনের জন্য আপনি টাকা দিয়ে করে দিলেন, এটাও সদকায়ে জারিয়া। একটা সড়ক বানিয়ে দিলেন, এটাও কি সদকায়ে জারিয়া। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা তো স্কুলের মাঠ না, একটা বিল্ডিং করে দিলেন, এটাও সদকায়ে জারিয়া। কার জন্য এই টাকাগুলো রাখবেন? 2 নম্বরে ও ইলমিন ইয়ানতাফাউ বিহি, ওই ইলম, যেই ইলম অর্জন করলে মানুষ উপকৃত হয়।
এই যে আমি বক্তব্য দিলাম, যদি আমার কথাগুলো সঠিক হয় আর দুই একজন ভাই যদি আমলে করেন, তাহলে এটাও আমার জন্য সদকায়ে জারি হবে। আবার আমি যদি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ইমানের 12টা বাজাই, তাহলে কবরে গেলে আমারও গুতানি থাকবো। এরকম উল্টাপাল্টা বক্তব্য দেই যে আমার মতো বক্তা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আছে। এই জন্য উল্টাপাল্টা বক্তব্য দেওয়া যাবে না, কোরআন হাদিসের বিরুদ্ধে যায় কিছু বলা যাবে না। ব্যক্তি স্বার্থের জন্য, চেয়ারের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, বাহাবা পাওয়ার জন্য কবরের প্রশ্ন তিনটারে রাজনৈতিক প্রশ্ন বলে চালাইয়া দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। বিরক্ত হয়ে যাচ্ছেন, কষ্ট নিচ্ছেন, বেশি বলে ফেলতেছি, খবরদার। যুবকদের উদ্দেশ্যে বলবো, অনেকগুলা যুবক আছে এবং অনেকে বাহিরে ঘুরতেছে। আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। তার অন্যতম অনেক কারণের একটা কারণ হলো এটা। আওয়াজ দেন না, পোলামেন্ডি চুপচাপ বসে রয়েছে। কথা কোন ঠিক কি না? এটা চাইলে এটাকে নাজাতের কারণ বানাইতে পারতে, কারণ এখানে ঢুকলে আপনি কোরআন শিক্ষার কোর্স পাইবেন, এখানে চাইলে বিজ্ঞ আলেমদের তাফসীর পাইবেন, এখানে চাইলে বিজ্ঞ আলেমদের আকীদার মাসালাগুলো শুনতে পারবেন। আপনি তা না করে 24 ঘন্টাই কানের মধ্যে হেডফোন দিয়া হিন্দি গান, নাটক, সিনেমা, অশ্লীল বেহায়াপনা, আপত্তিকর দৃশ্য দেখছেন, আপনি জুয়া খেলতেছেন, আপনি ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলতেছেন, এইগুলার মধ্যে সময় কাটাচ্ছেন, রাতের পর রাত আপনি সজাগ থেকে অশ্লীল ভিডিও দেখতেছেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত। হাদিস শরীফে আছে, জানাল উয়ুন আন নাজরু, চোখের জানা হলো খারাপ কাজের দিকে ধাবিত হওয়া, কানের জানা হলো অশ্লীল কিছু কান দিয়ে শোনা, হাতের জানা হলো হাত দিয়ে কোনো খারাপ কাজে স্পর্শ করা, পায়ের জানা হলো ওই পা দিয়ে হেঁটে খারাপ কাজে অংশগ্রহণ করা। তাইলে দেখেন তো আপনার আমার জীবনে, দৈনন্দিন জীবনে এমন গুনাহের কাজ আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তাইলে এগুলো, আর বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এই মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছি, আগামী 10 বছর পরে প্রতি 10টা বাচ্চার মধ্যে, প্রতি 3টা বাচ্চার মধ্যে 2টাই দেখবেন চশমা লাগাচ্ছে, আর ব্রেইন বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। এই যে মোবাইলের রেডিয়েশন, এই যে বাচ্চা সারাক্ষণ এটার মধ্যে থাকে, মদ খাওয়া যেমন একটা নেশা, গাঁজা খাওয়া যেমন একটা নেশা, ওদের কাছে এখন মোবাইল টিপাটাও নেশা। বহুত বাচ্চা আছে মেজাজ বিটখিটে হয়ে মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মোবাইল না দিলে ডিল মেরা জানালা দিয়ে 3 তলা থেকে নিচে পালায়। আছে না নাই? এই যে বাচ্চাটা যেইভাবে প্রাকৃতিক ভাবে বিকশিত হওয়ার কথা ছিল, তার ব্রেইনটা এখন এটা ড্যামেজ হয়ে যাচ্ছে, সে কাজ করবে না একটা সময়। তো মোবাইল আসক্ত হয়ে গেছে। মোবাইলে আসক্ত হইয়া কিছুদিন আগে এক সন্তান তার বাবাকে মারছে উত্তরবঙ্গে। বাবা বিদেশ থেকে আসছিল, কি সুন্দর দাড়ি, চেহারা, মোবাইল দেয় নাই, এই কারণে এশার নামাজের সময় নামাজে সিজদায় গেছে, ওর পিছনের দিক দিয়ে ছুরি মারছে, জায়গায় মারা গেছে। আরেকটা আলেমের সন্তান, বলতেও লজ্জা লাগছে, আমরাও তো আলেম, বরিশালের না ভুলার এক মাদ্রাসার মুহাদ্দিসের সন্তান তার বাবার এসে মারছে মোবাইলের জন্য। আমি আর ওইগুলা 10 বছর আগে থেকেই বলতেছি যে এই ইয়াবা খাওয়া যেমন একটা নেশা, মদ খাওয়া যেমন নেশা, মোবাইলেরও। তখন হাসাহাসি করছে, হুজুর একটু বেশি বাড়ায় বলতেছে, কিন্তু এগুলা বাসি হইলেও কথাগুলো এখনই প্রমাণ হচ্ছে। তাই ছোট থাকতে বাচ্চাদেরকে আপনি হাতের নাগালে নিয়ে আসুন। কেন বাচ্চাকে আপনি মোবাইল দিবেন? সে কোনো বুঝে না খারাপ বিষয়টা কি, তারপরও আপনার বিভিন্ন অ্যাড আর অ্যাপস এর মাধ্যমে অটোমেটিক তার চোখের সামনে খারাপ কিছু চলে আসবে। সে তো ছোট মানুষ, ওইখান থেকে ওভারকাম করে অন্যদিকেও যেতে পারবে না। তার চেয়ে আমার ভালো নেট অফ করে আমি তাকে একটা ইসলামী গান, একটা গজল, একটা কোরআন তেলাওয়াত, একটা কোরআন শিক্ষার বিভিন্ন কোর্সের আছে, এগুলো দিলে যদি কিছুটা ভালো শিখে, তাও আমি বলবো যে দেওয়া ঠিক না, কারণ আস্তে আস্তে খারাপের দিকে ধাবিত হয়ে যাবে। বাতখানা আপনি আমরা বড় হয়েছিলাম তখন মোবাইল আসিল, ফালাই রেখেন না মোবাইল না দিয়ে, কয়দিন না খাইয়া থাকতে দেখেন, তে খাইবো না তার বাপেও খাইবো, আমরাই খারাপ। কথা কোন ঠিক কি না? মোবাইল দিয়ে আমরাই তারে খাওয়াই, কারণ মা ব্যস্ত, বাবাও ব্যস্ত, আমরাও সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। বাচ্চারা 200 লাভ কি, বাচ্চা একদিকে, তার মা একদিকে, বাবা একদিকে, বড় ভাই একদিকে, বোন একদিকে, সবার হাতে কি মোবাইল। আর মোবাইল দিয়ে অভ্যাস কেন করাবে? আজ থেকে 20 বছর আগে কি মোবাইল ছিল? তাহলে আমরা যারা এখন বড় হয়েছি, আমরা কি বাচ্চা ছিলাম না? তা আমরা কি না খেয়ে বড় হয়েছি? আর বাচ্চা না খেলে একটু ছাড় দেন, একদিন ছাড়েন, খিদা লাগলে এমনি যে দৌড়ায় খাইবে। কিন্তু আব্বা আম্মা পাগল হয়ে যা, মোবাইল দে, এই দে, সেই দে, এগুলো করে করে বাচ্চার ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে। হাদিসের 2 নম্বর পয়েন্ট, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী 1000 বছর পূর্বে বলে গেছে, আমার উম্মত গুলো দুনিয়ার পাগল হবে, আখিরাতের কথা ভুলে যাবে। ঠিক না?
অথচ হাদিস শরীফে আসছে দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রস্বরূপ। আপনাদের দানের জমিগুলো আছে না, বিভিন্ন ফসলের জমিগুলো আছে না, এই জমিনে যদি আপনি কোনো চারা রোপণ করেন আর যদি সেচ প্রকল্প, সার, গোবর, কীটনাশক এগুলো কিছু না দেন, আগাছা পরিষ্কার না করেন, তাহলে জমিনে ভালো কিছু ফল আশা করা যায়? এটা জবাব দেন, আশা করা যায়? আপনি নির্দিষ্ট সময়ে আগাছা পরিষ্কার করতে হবে, পানি দিতে হবে, সার গোবর দিতে হবে, তারপরে যাই আপনি একটা ভালো ফলন। তো এই যে 50, 60, 70, 80 বছরের হায়াত আসলাম আর খাইলাম, সত্য মিথ্যা, হালাল হারাম, গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা, আরেকজনের হক নষ্ট করা, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব করলাম, তাইলে পরকালের লম্বা সময়ে ভালো কিছু আশা করা যায়? যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহরে রাজি করে, আল্লাহরে খুশি করে, তাদের জীবন আর আপনার আমার জীবন কি এক সমান? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের যিনি ইমাম, ওনার জীবনে দেখলে দেখা যায় উনি আসরের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাচ্ছে, আর আপনি আমি ফরজ নামাজের খবর নাই। বন্ধুর সাথে বন্ধু আড্ডা দিয়ে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়, হাজার হাজার প্রমাণ আছে। আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত এক বসাতে শেষ। অথচ আড্ডা দিতে পারতাম 5 মিনিট 10 মিনিট করে মাঝখানে নামাজটা পড়ে নিলে কি সমস্যা হইতো? মসজিদের পাশে জামাত চলতেছে, আমি চায়ের দোকানে গল্প করতেছি। আমি কেমন মুসলমান, আমার বিবি কেন একটু নাড়া দেয় না যে আগামীকাল এই সময় আস্তে আস্তে আমি নাও তো থাকতে পারি? আমি যদি মারা যাই বেনামাজি হইয়া, আল্লাহর আদালতে কি জবাব দিব? আমার কবরে কি আমার পেয়ারা রাসূল আসবে? যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুরূদ শরীফ পাঠ করতাম, মৃত্যুর প্রস্তুতি সর্বদা নিয়ে রাখতাম, তাহলে আমার কবরের পথ আমার জন্য সুগম হতো। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার পাগল হইেন না, একটু পরকালের চিন্তা করেন। 3 নম্বরে আল্লাহর নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মত গুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। আজকের এই দিনে আপনি দেখেন কার যে কার বাড়ি সুন্দর করা যায়, গেটটা সুন্দর করা যায়, রুমের ভিতরে ডেকোরেশন ভালো করা যায়। তো বাংলাদেশের ইঞ্জিনিয়ার না হইলেও সমস্যা নাই, বাহির থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসো। বাংলাদেশের এমন কিছু এমন বাড়িতে আমি গেছি, আমি দেখেছি, আমি অবাক। এগুলো কি মানুষই করলো না অন্য কেউ করলো? আল্লাহু আকবার বলবেন না? মানুষের করা বিল্ডিং যদি এত সুন্দর হয়, জান্নাতবাসী যারা তাদের জান্নাতের বাড়ি না জানে কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? যে কথা বলছিলাম, এইভাবে দুনিয়ার বিল্ডিং আর রাজপ্রাসাদ নিয়ে আমরা পাগল পাড়া। 3.5 হাত কবর যে একটা আছে ওই খবর নাই, অথচ এই কবরের পাশ দিয়ে দৈনিক অনেকবার যাওয়া হয়, তেমন কোনো পরিবর্তন হয় না, তেমন কোনো চিন্তা ভাবনা হয় না। নবীর সাহাবী হযরতে উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়া যখন যাইতো, ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করতো। আল্লাহু আকবার। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করতো, কেন গো এইভাবে কান্না করেন? আমার পেয়ারা রাসূলের জবান মুবারকে আমি শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। কবর হলো পরকালের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। কথা বলেন ঠিক কি না? এই জন্যই কবরের পাশে দিয়ে গেলে আমরা কান্না করি। এই কবরটা যদি আমল যদি ভালো হয়, কবরের সওয়াল জবাব যদি ভালো করতে পারেন, এটা ছোট্ট থাকবে না, এটা বিশাল বড় প্রশস্ত হয়ে আল্লাহর জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আর যদি আমল খারাপ হয়, ডানের মাটি বামের মাটি এত কঠিন ভাবে চাপা দিবে, মুহূর্তের মধ্যে বান্দার হাড্ডি গুড্ডি গুলা ভাঙিয়ে একবারে পাউডারের মতো তছনছ হয়ে থাকবে। কথা কোন ঠিক কি না? ওই কবরের আযাবের দৃশ্য, কবরের আযাবের আওয়াজ দুনিয়াবাসী যারা আমরা শুনি না, মানুষ যারা আমরা শুনি না, কিন্তু পশু পাখি যারা তারা শুনে। এই জন্য মাঝে মধ্যে যৌথ কবরস্থানের মধ্যে দেখবেন গরু ঘাস খাচ্ছে, ছাগল ঘাস খাচ্ছে, হঠাৎ করে লেজ গুটাইয়া দৌড় দিয়া বের হচ্ছে। মানুষকে বোধ হয় কোনো সাপ বিচ্ছু দেখেছে, কিন্তু না, সাপ বিচ্ছু না, কবরের ভিতরের বান্দার আওয়াজ, তার কষ্টের আওয়াজ, তার কান্নার আওয়াজ। দুনিয়ার কেউ যদি দেখতো, দুনিয়া স্ত্রী, সন্তান, বাবা মা, বন্ধু বান্ধব সব ছাইরা কবরের জন্য সবাই প্রস্তুত হইতো। কথা কোন ঠিক কি না?
ওই কবরের প্রস্তুতি নিবেন নি? দরকার আসেনি? ওই কবরে কিছু নেওয়া যাবে? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা কোন ঠিক কিনা? বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাই। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে আমি চলে যাব আমায় তুমিরা ভুইলা যায়ও না। আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক না? রাখবে ঘরে রাখবে? বলেন গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। বলেন এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না। ডাইনে বামে মাটি আমার ডাইনে বামে মাটি আমার। এই জন্য একটু কবরের কথা চিন্তা করবে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা আমল শিখে যায়। আপনি দাঁড়াইয়া কতক্ষণে জিয়ারত করবেন। আপনার ব্যস্ততা থাকে, কখনো অটোর মধ্যে থাকেন, কখনো গাড়ির মধ্যে থাকেন। যখন বুঝতে পারবেন যে এটা কবরস্থান, একটা সালাম দিয়া একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবেন। বলে আমি পড়তে পড়তে কবর অতিক্রম হচ্ছে, কোনো সমস্যা নাই। কইরা মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এই কবরে যতগুলা মুর্দেগান আছে তাদের ইসালে সওয়াবের জন্য আমার আমলটাকে তুমি কবুল করো। আমিন। আলাদা সময় বের করতে হবে। আলাদা সময় থাকলে দাঁড়াইয়া জিয়ারত করবেন, কিন্তু ওই সময় তো আর পান না, যেহেতু রাস্তার পাশে কবর আছে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমলটা করতে। আমি গাড়িতে থাকি, আমি সালাম দিয়ে একবার সূরা ফাতিহা হইলো অন্তত পড়ে বলি, আল্লাহ এই কবরবাসীদের ইসালা সওয়াব করো। তাইলে কি হবে? আপনি আমি যেদিন একদিন কবরে শুইব, আমাদের জন্য আল্লাহ কাউকে না কাউকে এইভাবে প্রস্তুতি করে রাখবে। পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর এমনিতেও কবর জিয়ারত করা রাসূল পাকের সুন্নাত। আল্লাহর নবী বলেন, আল আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আরেক riwayat আছে, আল আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে মরণের স্মরণ হবে, পরকালের স্মরণ হবে। ভাই এই জিয়ারতটা কি মাজার জিয়ারত বলে? কি বলে? কিন্তু আমার কিছু বাইরে না বুঝে কো মাজার পূজারি। কি বলে? বলেন না। আমি নিজের কানে শুনছি, আমারে মাজার পূজারি এসেছে। আল্লাহর কসম, শরীয়ত বিরোধী কোন কাজ আজ পর্যন্ত জীবনে কোনোদিন কোন মাজারে করি নাই। মাজার জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি? কবর জিয়ারত করা কি? এই যে রাসূলুল্লাহর হাদিস শোনাইলাম, বলে এটা তো কবরের কথা, আপনি মাজার কেন বলেন? হ্যাঁ ভাই, মাজার কাকে বলে এটা আগে জানেন। জিয়ারতের স্থান কি? মাজার বলে। তাহলে কবর আর মাজার পার্থক্য নাই তো? পার্থক্য হলো কবরে জিয়ারত হয় আনুষ্ঠানিকভাবে বছরে 2 দিন। 2 ঈদের দিন আমরা তাও কুরবানি ঈদের দিন ভালো করে জিয়ারত করে গরু নিয়ে দৌড়াই। কথা কোন ঠিক না? আর নেককার সন্তান হইলে শুক্রবারে আসতে চেষ্টা করে, কবরের পাশে দিয়ে গেলে চেষ্টা করে না যে তাই না। কিন্তু আল্লাহর হক্কানি রব্বানি ওলিদের মাজারে যান, 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? আপনি শাহজালালের মাজারে যান, রাতে 3টা বাজে বাইরে গেট বন্ধ, বাইরে দাঁড়ায় জিয়ারত করে। আপনি খাজা গরিবে নওয়াজের দরবারে যান, 24 ঘন্টা জিয়ারত। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে জিয়ারতের স্থানকে মাজার বলে। যেহেতু ওনাদের এখানে বেশি জিয়ারত হয়, এটাকে কি বলে? মাজার বলে। মাজার আর কবর পার্থক্য তেমন বেশি না। আরেক ভাইরে দেখতেছি রাসূলুল্লাহর মাজার বলতে পারবো না, আমি এটার সর্বোচ্চ কবর বলতে পারবো। নাউযুবিল্লাহ। ওই ভাইটা একটা ভালো আলেম,
আমাদের মুখালেফ খুব ভালো আলেম, আমি তার এক সময় পছন্দ করতাম। এটা বলার পরে চিন্তা করলাম এতটুকু মগজ নাই। আবার দেখতেছি সে মোনাজাতের বলতেছে আমরা যা কিছু পড়ছি সবকিছু হুজুরের রওজা মুবারকে পৌঁছে দাও। আবার কয় রওজা মানে বাগান, রোজা মানে কি বাগান, উদ্যান, ঠিক না? তো আমাদেরটা যেহেতু কবর হয় আল্লাহর হাবিবেরটারে, কারণ আল্লাহর হাবিবের চেয়ে কি পৃথিবীতে সর্বোচ্চ সম্মান আর কেউ আছে? আরেকটু জোরে বলুন আছে? এই জন্য আমরা এটারে সম্মান দিয়ে কি বলি? রওজা। উনি বলতেছে আমি কবর বলতে পারবো, রওজা বলতে পারবো না। আবার মোনাজাতের মধ্যে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। বাগান মানে কি? রওজা। বাগান মানে কি? রওজা। তাহলে এতটুকু জ্ঞান যাদের নাই আর কি বলবো ভাই, বলার ভাষাও নাই আমার। আশ্চর্য লাগে কেন আমরা জাতিকে ভুল মেসেজ দিয়ে বিভ্রান্ত রটাবো। মাজার পূজারি কেমন সস্তা কথা। পূজার সাথে কি কোনো মুসলমানের সম্পর্ক আছে? পূজা করবে হিন্দু ভাইয়েরা। পূজার জন্য প্রথম শর্ত হলো মন্দির, পূজার জন্য শর্ত হলো মূর্তি। কোন মাজারে কি মূর্তি আছে? কোন মাজারে কি মন্দির আছে? মাজারে আপনি খুঁজ দিয়ে কোরআন শরীফ পাইবেন, অজিবার বই পাইবেন, তসবিহ পাইবেন, সর্বোচ্চ আগরবাতি মোমবাতি পাইবেন। কথা কোন ঠিক না? এখন ফতোয়া দিতেছে মাজার পূজারি। এই জন্য আমি চিন্তা করলাম একটা হাদিস আছে, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। হাদিসে কুদসি আল্লাহ কয় যারা আমার ওলিদের সাথে বিরুদ্ধাচরণ করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ করতে করতে এমন যুদ্ধ করলো, এবার দেখলাম সারা জীবন যারা আমাদেরকে মাজার পূজারি বললো ওদেরকে দেখতেছে এখন মন্দির পাহারা দিতেছে, ঠিক না? আরেকজনে টুপি দাড়ি পাগড়ি লয়ে গিয়া ভাই বসে রইছে, পাগড়িও আছে টুপিও আছে, একসাথে বসে রয়েছে, উপরে মন্দিরের ছবি। আমি কোথায় থেকে যাচ্ছি গাড়ি দিয়া, আমার ছেলেটা বলতেছে আব্বু এগুলা কি? হুজুরের টুপির উপরে কি মন্দির দেখা যাচ্ছে? নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে বলতেছে পূজা আর রোজা এক সমান কথা, আজান আর উলুধ্বনি এক সমান কথা। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়া যারা আমাদের ঈমানকে নষ্ট করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যে রোজা আর পূজা, যারা বলতেছে এক মুদ্রার এ পিঠ আর ও পিঠ, আরো বলতেছে আজান আর উলুধ্বনি একই কথা। নাউজুবিল্লাহ বলবেন না? এই সস্তা জনপ্রিয়তার জন্য কয়েক পার্সেন্ট ভোটের জন্য যারা ঈমান বিক্রি করে দিতে পারে, আমি চিন্তা করি ক্ষমতায় গেলে ওরা না জানে কি করবে। কথা কোন ঠিক না? সুতরাং ক্ষমতায় আমরা যাদেরকে বসাবার আগে চিন্তা করতে হবে। ক্ষমতা না গিয়েও যদি 2-250 মাজার ভাঙে আর যাইতে পারলে কি দেশে মাজার রাখবো? আরেকটু জোরে বলুন রাখবো? তাই সামনে নির্বাচন আসতেছে, চিন্তা ভাবনা কইরা প্রতিনিধি ঠিক করবেন। তবে আপনাদের জন্য খুশির সংবাদ হলো আমরা সুন্নিরা এখন আর বিক্ষিপ্ত না, আমরা সবাই এখন এক প্ল্যাটফর্মে ঐক্য। কথা বলেন ঠিক কিনা? গতকাল চট্টগ্রামের লাল দিঘির ময়দান থেকে সুন্নি ঐক্য জোটের সূচনা হয়েছে, দেখছেন আপনারা? আমাদের এই যে আজকের প্রধান অতিথি হুজুর ছিল, আমি ওখানে বক্তব্য দিয়েছি, হয়তো অনেকে দেখেছেন। তাইলে আমাদের সামনের দিনগুলোকে আমরা হিসাব করে কাজে লাগাবো। সমস্ত পীর মাশায়েখ আমরা সবাই এখন এক প্ল্যাটফর্মে। পীর যার যার সুন্নিয়ত, দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এই পীর ছোট, ওই পীর বড়, আমার পীর বড়, তোমার পীর ছোট, এগুলা নিয়ে এখন আর কথা বলা সময় নাই। যার যার পীর তার কাছে মাথার তাস, বাকি সমস্ত সুন্নিয়তের পীর আমাদের মাথার তাস। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনাকে সামনে দিয়ে মাইন্ডকে বড় করে আগামী দিনে যখনই আমাদের সুন্নিয়তের কোনো প্রতীক কোথাও আমরা পাইবো, এটা মরা কলা গাছ হোক, আমার রায় আমি তাকে দিব ইনশাআল্লাহ। কেমনে বুঝা? কয় পার্সেন্ট বুট আছে? বুটটা পইচা যাবো। কে বলছে? বুটটা আল্লাহর এবং আল্লাহ রাসূলের আদালতে আমানত থাকবে, এটা পচবে না, এটা পচার জিনিস না, এটা ঈমানই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাইকে যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন।